নেই বাগের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিবানা গনেরা, ও ভাইয়ানেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা আম্মা জান ফরমাতে লাগে, আল্লাহ পাক আমার নবীকে, আল্লাহ পাক আমার স্বামীকে এত সুন্দর সূরা দিয়েছিল। মিশরের ওই মহিলারা হযরতে নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে তারা তাদের আঙুলগুলি কেটে ফেলতো, তারা তাদের হাতগুলি কেটে ফেলতো। এ যুবকেরা, তরুণেরা, আম্মা জান আয়েশা ফরমাতে লাগেন, মিশরের ওই মহিলারা যদি এই সময়ে আরবের বুকে থাকতো, মদিনার বুকে থাকতো, আমার হাবিবকে যদি, আমার স্বামীকে যদি এক নজরে দেখতো, এ বিশ্বের মহিলারা, এ আরবের মহিলারা শুনে রেখে দে, মিশরের ওই নারীরা যদি আমার স্বামীকে একটাবার এক নজরে দেখতো, তারা হাত কাটাতো দূরের কথা, তারা আঙুল কাটাতো দূরের কথা, তারা তাদের কলিজা খানা কেটে খান খান করে দিত। বলা গেল না? আম্মা জান ফরমাচ্ছে, মিশরের মহিলারা যদি আমার নবীকে দেখতো, আখিরি জামানার নবীকে যদি দেখতো, তারা হাত কাটাতো দূরের কথা, তারা তাদের কলিজা খানা কেটে খান খান করে দিত। আল্লাহ পাক এত সুন্দর সূরা দিয়েছিল। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকেরা সে গুণেরা, আলোচনা ঠান্ডা মাথায় শুনেন। আল্লাহ নবীর সাহাবী হযরতে যারা, আল্লাহ নবীর এক সাহাবী ফরমাতে লাগেন, আমি রাসূলুল্লাহ সাহাবী, আমি এক তারিখে মদিনার মসজিদ নববী শরীফে তাহাজ্জুদের নামাজটা আদায় করে আমি মদিনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই। ও ভাইয়ানেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে জাবির হুজুর আমার ফরমাতে লাগেন, আমি দেখতে লাগি মদিনার রাস্তার উপরে, মরুভূমির উপরে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। পূর্ণিমার রাতে, পূর্ণিমার চাঁদটা ওই ব্যক্তিটার মাথার উপরে দাঁড়িয়ে আছে। আমি জাবির হেঁটে হেঁটে যাই। আমি জাবির যখনই ওই ব্যক্তিটার কাছে যাই, আমি জাবির চিনতে পারি না। আমি ভাবতে লাগলাম এই ব্যক্তিটাকে। ও যুবকেরা, তরুণেরা, আমার রাসূলুল্লাহ দিবানা গনেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে জাবির ফরমাতে লাগে, আমি যখনই ওই ব্যক্তিটার কাছে গিয়ে সালাম নিলাম, আমি দেখতে লাগলাম ওই ব্যক্তিটা অন্য কোনো ব্যক্তি নয়, ওই ব্যক্তিটা হলো দ্বীন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তরুণেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে জাবির ফরমাতে লাগে, আমি রাসূলুল্লাহর কদম মোবারক থেকে মুখ মোবারক পর্যন্ত দেখতে লাগি, সমগ্র শরীরটা দেখতে লাগি। আমি জাবির একবার করে চাঁদের দিকে দেখতে লাগি, পূর্ণিমার চাঁদের দিকে তাকাতে লাগি, আমার রাসূলের মোবারক মুখের দিকে তাকাতে লাগি, বাদান মোবারকের দিকে তাকাতে লাগি। আমি জাবির চন্দন মোবারক দিকে আমি জাবির পূর্ণিমার চাঁদে দাগ দেখতে পাই, কিন্তু না, আমার রাসূলের বাদানে কোনো দাগ দেখতে পাই না। হযরত জাবির ফরমাচ্ছে, আমি পূর্ণিমার চাঁদে দাগ দেখতে পাই, কিন্তু আমার রাসূলের বাদানে কোনো দাগ দেখতে পাই না। যদি বলতে পারলেন না? অতএব বর্তমান এক শ্রেণীর কিছু আলেম ওলামা তারা কি বলে, তাদের আকীদা কি? নবী আমাদের মতো, তাই তো? বলে না? বলে না? সোশ্যাল মিডিয়ায় দেখেননি? তারা বলছে রাসূল আমরা সমান। পার্থক্য কি? আল্লাহ নবীদের উপরে ওহী আসতো আর আমাদের উপরে ওহী আসে, তাই তো নাকি? তাই এই পার্থক্য? ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? জোরে বলে। আল্লাহ নবীরা কবরে জিন্দা। ইন্নাল্লাহা হারামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানবী আল্লাহু হাইয়্যু ওয়া ইরযাক। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ পাক হারামা হারাম করে দিয়েছে আলাল আরদ জমিনের উপরে, আন তাকুলা আজসাদাল আম্বিয়া আল্লাহর রাসূলদের দেহ মোবারককে খেতে, ফানবী আল্লাহু হাইয়্যু আল্লাহর নবীগণ জিন্দা। একবার জোরে বলে। ওয়া ইরযাকু এবং কবরে তাদেরকে জান্নাতি রিজক দেওয়া। অতএব আমাদের মধ্যে কিছু কপাল ফাটা তারা বলে বেড়াচ্ছে রাসূল আমরা। সাবধান, মৌলী সাহেব হাদিস বলছে, মৌলী সাহেব কোরআন বলছে, কিন্তু আপনি জানেন না আপনার ঈমানটা ধ্বংস করে দিচ্ছে। মুসলিম শরীফের মুকাদ্দমায় হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলছে আখিরি জামানায় এমন কিছু আলেম বার হবে, এমন কিছু বক্তা বার হবে, তারা এমন এমন কথা বলবে তোমরা পূর্বপুরুষও তোমাদের পূর্বপুরুষরাও শোনেনি।
তোমরা ভবিষ্যতেও শোনোনি আর বর্তমানেও শুনবেও না। অতএব ওই সমস্ত আলেম থেকে সাবধান, তারা তোমাদেরকে জাহান্নামে দিবে। খুব সাবধান। সোশ্যাল মিডিয়ায় আজকে এই মোবাইল হুজুরকে শেষ জামানা, কথা ঠিক কি না? আমার ভাইজান ভাইজান যে কথা আলাপ আলোচনা হচ্ছিল, অতএব আমাদের রাসূলের মহব্বতটা, রাসূলের উপর আকীদাটা আমাদের আগে আনতে হবে, তাই তো নাকি? কেউ বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আমার ভাইজান নেককার আল্লাহ ওয়ালা বান্দারা যারা নবীকে ভালোবেসেছে তাদের থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ নবীকে ভালোবেসেছিল। আচ্ছা একটা কথা বলি, আপনাদের একটা প্রশ্ন করি তো। আচ্ছা আমরা এখানে অনেকে বেনামাজি আছে, অনেকে নামাজ কাজা করেছে, অনেকে সুদ খেয়েছে, অনেকে জিনা করেছে, এমন এমন গুনাহ করেছি আমরা মানুষের সামনে প্রকাশ করতে পারবো না। আচ্ছা আল্লাহ কি আমাদেরকে ক্ষমা করবেন না? জি কিছু কিছু মানুষের আকীদা হয়ে গেছে যে আমরা দীর্ঘ 40 বছর গুনাহ করে করে এসেছি, আর এখন তওবা করে কি, এখন তওবা করে কি হবে, আর মাত্র 5টা বছর 10টা বছর বাঁচবো, এইভাবে কেটে যাবে, তাই নাকি? তাহলে একটা ঘটনা বলি। আল্লাহর রাসূল হযরত নবী মুসা আলাইহিস সালামের জামানায় একটা উম্মত ছিল, একটা উম্মত ছিল, সে এত গুনাহগার ছিল। নবী মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে প্রশ্ন করছে, আল্লাহ পাক আমার জামানার সবচেয়ে গুনাহগার ব্যক্তিটাকে আমি নবী মুসা একটু দেখতে চাই। আল্লাহ পাক বলছে, নবী মুসা তুমি যে জায়গাতে বসে আছো ওই জায়গায় বসে থাকো, এক ব্যক্তি দেখবে কোলেতে একটা বাচ্চা নিয়ে হেঁটে হেঁটে যাবে, ওই ব্যক্তিটা তোমার জামানার সবথেকে গুনাহগার। নবী মুসা আলাইহিস সালাম বসে রইলেন, দেখতে লাগলেন এক ব্যক্তি হেঁটে হেঁটে কোলেতে একটা বাচ্চা নিয়ে জঙ্গলের দিকে যেতে থাকে। আল্লাহ নবী হযরত নবী মুসা আলাইহিস সালাম আবার প্রশ্ন করলেন, আল্লাহ পাক আমার জামানার সবথেকে নেককার ব্যক্তিটা কি? আল্লাহ পাক বললেন, নবী মুসা ওখানেই বসে থাকো, দেখতে পাবে একজন ব্যক্তি জঙ্গলের দিক থেকে হেঁটে হেঁটে এলাকার দিকে ঢুকতে থাকবে, ওই ব্যক্তিটা তোমার জামানার সবথেকে নেককার ব্যক্তি। নবী মুসা বসে বসে, এমন সময় সূর্য অস্ত হয়ে যেতে লাগলো, মাগরিবের ওয়াক্ত হয়ে যেতে লাগলো। নবী মুসা দেখতে লাগলেন একজন ব্যক্তি হেঁটে হেঁটে আসে। নওজোয়ানেরা, তরুণেরা, বারা, ও নবী পাকের আছে গনেরা, আল্লাহ পাকের নবী হযরত নবী মুসা আলাইহিস সালাম এমন সময় দেখতে লাগেন ওই ব্যক্তিটা অন্য কোনো ব্যক্তি নয়, সকালবেলা যে ব্যক্তিটা গুনাহগার ব্যক্তিটা কোলেতে একটা বাচ্চা নিয়ে জঙ্গলের দিকে যেতে লাগছিল, আল্লাহ পাক যাকে বলেছিল এ জামানার সবথেকে গুনাহগার ব্যক্তি, ওই ব্যক্তিটা আবার সন্ধ্যার সময় এলাকার দিকে আসতে লাগলো। আল্লাহ পাকের নবী হযরত নবী মুসা আলাইহিস সালাম কনফিউজ হয়ে গেলেন, এই ব্যক্তিটা সকালবেলা গুনাহগার ছিল, সন্ধ্যার সময় কেমন করে সব থেকে নেককার হয়ে যায়? একটা কনফিউজ হওয়া স্বাভাবিক। এই ব্যক্তিটা সকালবেলা সব থেকে গুনাহগার ছিল, সন্ধ্যার সময় সব থেকে নেককার কেমন? নবী মুসা আল্লাহকে প্রশ্ন করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি নবী মুসা আমাকে জানান এই ব্যক্তিটা সন্ধ্যার সময় সব থেকে গুনাহগার ছিল, সকালবেলা সব থেকে গুনাহগার ছিল, সন্ধ্যার সময় কেমন করে নেককার হয়ে যায়? ও যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক জবাব দিতে থাকে, ও হযরত নবী মুসা, ও হযরত নবী মুসা ওই ব্যক্তিটা যখন জঙ্গলের দিকে যেতে লাগলো, ওর কোলেতে একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটা ওই ব্যক্তিকে প্রশ্ন করতে লাগে, আব্বা জান এই জঙ্গলটা অনেক বড়, আব্বা জান এই জঙ্গলটা অনেক বড়। ও যুবকেরা, তরুণেরা, ওর বাপ বলতে লাগে, ও বাবা সন্তান, হ্যাঁ হ্যাঁ এই জঙ্গলটা অনেক বড়। ওই বাচ্চাটা আবার প্রশ্ন করতে লাগে, ও আমার আব্বা জান, আব্বা জান এই জঙ্গলের থেকে বড় কিছু কি আছে? শুনছেন কি প্রশ্ন করলেন? এই জঙ্গলের থেকে আল্লাহ বড় কিছু করেছে আব্বা জান? ওর আব্বা বলতে লাগে, ও বাবা সন্তান, ওই যে পাহাড়গুলি দেখতে পাও, ওই পাহাড়গুলি হলো এই জঙ্গলের থেকে অনেক বড়। ওই বাচ্চাটা আবার প্রশ্ন করে, ও আমার আব্বা জান, আব্বা জান এই পাহাড়ের থেকে বড় কিছু কি আছে? ও যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাকের ইশারায় ওই ব্যক্তিটা জবাব দিতে থাকে, ও বাবা সন্তান, ও বাবা সন্তান এই
পাহাড়ের থেকে বড় হলো আল্লাহ পাকের প্রথম আসমান, আল্লাহ পাকের প্রথম আসমান এই পাহাড়ের থেকে অনেক বড়। ওই বাচ্চাটা আবার প্রশ্ন করে, ও আমার আব্বা জান, আল্লাহ পাকের প্রথম আসমানের থেকে বড় কিছু কি আছে? এমন করে দ্বিতীয় আসমান, এমন করে তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠম আসমান, সপ্তম আসমান। ও যুবকেরা, তরুণেরা, ওই বাচ্চাটা আবার প্রশ্ন করতে লাগে, ও আমার আব্বা জান, আল্লাহ পাকের সপ্তম আসমানের থেকে বড় কিছু কি আছে? ওই ব্যক্তিটা জবাব দিতে থাকে, চিৎকার করে বলতে লাগে, ও বাবা সন্তান, আল্লাহ পাকের আসমানের থেকে বড় হলো তোমার বাপের গুনাহ। কি বললে? আল্লাহ পাকের 7 আসমানের থেকে বড় হলো তোমার বাপের, তোমার আব্বার গুনাহ। নওজোনেরা, তরুণীরা, আব্বারা, ও আমার রাসূলুল্লাহ দিবানা বোনেরা, এই বাচ্চাটা আবার প্রশ্ন করতে লাগে, ও আমার আব্বা জান, তোমার গুনাহ থেকে বড় কিছু কি আছে? তোমার গুনাহ থেকে বড় কিছু কি আছে? ও যুবকেরা, তরুণীরা, ও আমার নবী পাকের আশিকগণেরা, এই ব্যক্তিটা বলতে লাগে, ও বাবা সন্তান, ও বাবা সন্তান, তোমার বাপের গুনার থেকে বড় হলো আল্লাহ পাকের রহমত। ও যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক হযরত নবী মুসাকে বলতে লাগে, ও হযরত নবী মুসা, ও হযরত নবী মুসা, ওই ব্যক্তিটা সব থেকে গুনাহগার ছিল, কিন্তু না, আমি আল্লাহ পাক আমার রহমতের উপরে ভরসা করেছিল, আমি আল্লাহ পাক তার জীবনের গুনাহ খাতাগুলিকে ক্ষমা করে দিয়ে এ এলাকার, এ যুগের তোমার উম্মত উম্মতির মধ্যে সব থেকে নেককার বানিয়ে দিলাম। জোরে বলা গেল না? কে তিনি? হলেন নবী মুসার উম্মত। আর আমরা কোন নবীর উম্মত? আখিরি জামানার যে নবীকে সৃষ্টি না করলে কিছুই বানাতো না, জান্নাত না জাহান্নাম না আরশ আজিম, কিছুই বানাতো না। আমাদের গুনাহ আল্লাহ মাফ করবে না, কিন্তু আমরা ফিরি না, আমরা তওবা করি না। আমরা ভেবে নিয়েছি আমরা মদ খেয়ে গিয়েছি, পাক্কা 10 বছর আর দরকার এরকম আমাদের নাকি খেয়েছি, বেকার ক্ষমা হবে না, কি দরকার আছে ফালতু গিয়ে, তাই তো নাকি? নবী মুসা আলাইহিস সালামের জামানায় হায়াত কত জানেন? 200 বছর, 250 বছর, 300 বছর। আল্লাহ পাক একটা ভরসার জন্য তার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিয়েছেন। আর আমি আপনি তো হায়াত পাই কত? এখন গড় কত চলছে? না 40, অত কম না, অত কম না, 60ই হচ্ছে গড়। আমরা কেন ফিরি না? আমার মূল বক্তব্যটা বুঝতে হবে, আমরা কেন ফিরি? একটু মহব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা, পানি দাও না, পানি নেই, পানি দাও একটু খাই। আমার ভাই যে নেককার আল্লাহ ওয়ালা বানিয়ে রাখে, অতএব আমাদের আল্লাহর কাছে ফিরতে হবে, তাই তো নাকি? কি হচ্ছে কেন কথা বলছেন? কি হয়েছে? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। শেষ রাত্রি কিছু করার নেই, এই 2 বাজে। हो गले मान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। যদি বলুন না সুবহানাল্লাহ। এই দেখেন আমি চিৎকার করছি, আপনাদেরও চিৎকার করতে হবে। অনেক রাত হয়েছে, 2টো বেজে গিয়েছে। এই সময় জলসা আমি লাইভ করি, এই সময় কোথায় বুঝতে পারছেন? এই সময় এই 2টো, যাই হোক কষ্ট হচ্ছে, কিন্তু এমনি ঘুম লাগছে। আপনারা যদি সাড়া দেন তাহলে আমি বলবো। কি বলছি? হবে তো? ঠিক আছে, মাশাআল্লাহ। চলেন। হুরো গেলে মান দেখে রাস্তা সরকার কা, রাস্তা সরকার কা। হুরো গেলে মান দেখে রাস্তা সরকার কা, রাস্তা সরকার কা। হুরো গেলে মান দেখে রাস্তা সরকার কা, রাস্তা সরকার কা। রুহুল আমিন চুমে তলওয়া सरकार का, तलवा सरकार का। जोरे बोले, हो गले मान देखे रास्ता सरकार का,
रास्ता सरकार का। मुज़म्मिल मुद्दस्सिर है रुतबा सरकार का, रुतबा सरकार का। मुज़म्मिल मुद्दस्सिर है रुतबा सरकार का, रुतबा सरकार का। पढ़ती है आयत आयत खुतबा सरकार का, खुतबा सरकार का। हूरों गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। रोजे से दूर है तो आंखें बेनूर है, आंखें बेनूर है। रोजे से दूर है तो आंखें बेनूर है, आंखें बेनूर है। आंखों के बीनाई है रौजा सरकार का, रौजा सरकार का। हूरों गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। हूरों गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। যদি বলবেন না সুবহানাল্লাহ, সব আনমনে আছেন নাকি রাগ হচ্ছে? একটু সুবহানাল্লাহ বলে। বুঝতে পারছেন হিন্দি? বুঝতে পারছেন তো? উর্দু বোঝেন তো একটু একটু নাকি? না বাংলা বলবো? ঠিক আছে। हूरों गिलमान देखे रास्ता सरकार का। हरगिज़ ना बेटियों को समझुर हाकिर तुम्हें, समझुर हाकिर तुम्हें। चलते हैं बेटियों से सजरा सरकार का, सजरा सरकार का। हूरों गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। हूरों गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमे तलवा सरकार का, तलवा सरकार का। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद ওয়া আলি সাইয়্যিদিনা। আমার ভাইজান আমাদের যুবকেরা, অতএব আমি একটা আয়াত আপনাদের সামনে রেখেছি, কি বলেন তো? যারা আল্লাহ পাকের ওলি মাহবুব বান্দা হয়ে যায় তাদের কোনো দুনিয়া এবং আখিরাতে ভয় নেই। আমার ভাইজান নেককার আল্লাহ ওয়ালা বান্দারা, এখানে যারা আছি আমরা সবাই সিলসিলা ফুরফুরা শরীফ। জি তাই তো নাকি? মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর। এই যে কজন আছে, বদরের যুদ্ধে সাহাবীদের সংখ্যা কম ছিল, মুসলিমের সংখ্যা, কিন্তু মুসলিমদের তাকবীরে কাফেররা তাদের হৃদয় ফেটে গিয়েছিল। আমরা আছি অল্প, তাকবীরটা হবে জোরে, ঠিক আছে? যারা ঘুমোচ্ছে কারোর ঘুমোতে দেব না, ঠিক আছে? সকলে মুহাব্বতের সঙ্গে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। सिलसिला फुरफुरा शरीफ, सिलसिला फुरफुरा शरीफ, नारे तकबीर। আমার ভাইজান নেককার আল্লাহ ওয়ালা বান্দারা, আমার দাদা পীরের আওলাদদের কথা, আমার দাদা পীরের 5 আওলাদ মিসলা হুজুর পীর কেবলার কথা বললে অসুবিধা হবে না? একটু কথা তুলবো, কারণ একটা আয়াত আমি আপনাদের সামনে রেখেছি। জি মাশাআল্লাহ, একটা আয়াত আপনাদের সামনে রেখেছি। বর্তমান সোশ্যাল মিডিয়ায় কিছু আলেম বলছে, আপনারা দেখবেন, তারা বলছে ফুরফুরার মাজারে নাকি আগরবাতি ধূপবাতি দেওয়া হয়, তাই নাকি? আপনারা গিয়েছেন তো ফুরফুরা শরীফে? একটু শুনবেন, আপনারা গিয়েছেন ফুরফুরার মাজারে আগরবাতি দেওয়া হয় না? কিন্তু কিছু আলেম, দুই একটা আলেম, বিশেষ করে মুর্শিদাবাদে দুই একটা আলেম এরকম বলছে। যাই হোক, তারা বলছে, বহু কথা বলেছে আগে, আপনারা সব সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। যাই হোক, আমি এক্সট্রা বলতে চাই না। আল্লাহ পাক মুজাদ্দিদুজ্জামান হুজুরের মেজো সাহেবজাদা, জানাকে আল্লাহ পাক বাংলার মুফতি আজম করেছে, তাই তো নাকি? কারণ এই জন্যই বলছি, বর্তমান জামানায় আমাদের একটা আকীদা হচ্ছে আল্লাহর ওলিদের কারামত সত্য। আকায়েদের কিতাবে এসেছে কারামাতে আউলিয়া হক, আল্লাহর ওলিদের কারামত সত্য। কারামতটা কি? আল্লাহর ওলিদের দ্বারা আল্লাহ পাক কিছু অলৌকিক কাজ করিয়ে নেয়, তাই তো নাকি?
এটাকে বর্তমানে এক শ্রেণীর আলেম ওলামা তারা বলছে এটা বেদাত, এটা ভণ্ডামি, এটা বিভিন্ন কথা বলছে, বিয়াদবিমূলক কথা বলছে। কিন্তু আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক তিনি তো জিকির করলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার ভাইজান, আমার দাদা হুজুরের মেজো সাহেব দাদা মুফতি আজম হযরত মিজলা হুজুর পীর কেবলা 1 তারিখে তিনি জলসায় যাচ্ছেন কোথায়, বাংলাদেশের পেকুয়া বলে একটা জায়গা, নাম শুনেছেন? তখন এমন তো গাড়ির ব্যবস্থা ছিল না, প্লেনের ব্যবস্থা খুবই বিরল। হুজুর জলসায় যাচ্ছেন কিসে করে? নৌকায় করে যাচ্ছেন, শুনছেন? নৌকায় করে জলসায় যাচ্ছেন। বর্তমান যে জায়গাটার নামটা হচ্ছে আপনার কক্সবাজার, বাংলাদেশে। এই চুপ চুপ চুপ, কথা বললে হবে না, কথা বললে এই পিছনে বসিয়ে দেব। আমার ভাই জান, আল্লাহ ওয়ালা পেকুয়ায় আল্লাহর ওলি হযরত মুফতি আজম হুজুর, আমার হুজুরের সঙ্গে 3 জন খাদেম, হুজুরের সাথে 3 জন খাদেমকে নিয়ে হুজুর জলসার পথে রওনা দিলেন। এমন সময় পেকুয়া নামক যেখানে যমুনা এবং পদ্মা নদীটা মিলিত হয়েছে, ওই জায়গাটায় গিয়ে নৌকা পৌঁছেছে। আর কিছুটা দূর যেখানে জলসা হচ্ছে, তার একটা মুরিদের বাড়ি। এমন সময় মুফতি আজম মিজলা হুজুর পীর কেবলা হুজুর আমার মুরিদদেরকে বললেন, বাবা মুরিদ, বাবা খাদেমেরা, আসরের ওয়াক্ত হয়ে গিয়েছে, নামাজের ব্যবস্থা করতে হবে। আলোচনা ভালো করে শুনবেন। এটা আমি একটা আয়াত বলেছি, আয়াতটা ব্যাখ্যা করব, সেজন্য আমি আগে বলে নিচ্ছি, ভালো করে মাথা ঠান্ডা করে শুনবেন। মুফতি আজম হুজুর বললেন, বাবা মুরিদেরা, বাবা খাদেমেরা, আমি মুফতি আজম, আমি একটু নামাজ পড়ব, আসরের ওয়াক্ত হয়ে গিয়েছে। এমন সময় নৌকাটা তীরে বেঁধে দিয়ে হুজুর আমার নামাজটা আদায় করলেন। যখন আসরের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, এমন সময় দেখতে পাওয়া যায় হুজুর আমার নৌকায় যখন চড়ে বসবেন, হুজুর বললেন মুরিদদের, বাবা মুরিদ, বাবা খাদেম, আমি মুফতি আজম, আমি মেজলা হুজুর পীর কেবলা, আমি আবু জাফর, আমার বড়টা খিদে পেয়েছে, একটু খাবারের, তোমাদের কাছে কোনো খাবারের ব্যবস্থা আছে? মুরিদেরা বললেন, খাদেমরা বললেন, না হুজুর, আমাদের কাছে কোনো খাবারের ব্যবস্থা নেই, শুধু পানি ছাড়া কিছু নেই। তাও পানিটা কি? হুজুর একটা লোটা আছে, ওই সমুদ্রের পানি ছাড়া আর কোনো পানি নেই। হুজুর বেশ 2বার থেকে 3বার এই কথাটা বললেন, বাবা মুরিদেরা একটু পানির ব্যবস্থা, একটু খাবারের ব্যবস্থা। তারা বলে, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, কোনো খাবার আমাদের কাছে নেই। এমন সময় বারবার বলার পরে হুজুর বললেন, ঠিক আছে চলো আমরা তাহলে জলসা থেকে বেরিয়ে যাই। এমন সময় নৌকায় উঠে পড়লেন কে? মিজলা হুজুর কেবলা এবং 4 জন খাদেমকে নিয়ে নৌকায় উঠে পড়লেন। নৌজানেরা, তরুণেরা, আব্বারা, ও নবী বাগেরা সে গনেরা, ও মুস্তাফা জানের আহমদী পাগল গনেরা, আমরা ফুরফুরা করি। আল্লাহ পাক আমার মুফতি আজম মিজলা হুজুরকে আল্লাহ পাক কত বড় দরজার আল্লাহ পাক রদি করেছিল। ও আমার মুরব্বিয়ানেরা, ও নবী বাগেরা সে গনেরা, যখন নৌকাটা ছেড়ে দিল, আল্লাহ পাকের ওলি হযরতে মুফতি আজম মিজলা হুজুর পীর কেবলা নৌকার এক কোনায় বসে রইলেন, হুজুরের খাদেমেরা আর এক কোনায় বসে রইলেন। এমন সময় দেখতে পাওয়া যায় নৌকাটা যখনই চলতে লাগলো, পিছন থেকে একটা আওয়াজ শুনতে পায়। ও ভাইয়ানেরা, আল্লাহ পাকের ওলি হযরতে মিজলা হুজুর পীর কেবলা হুজুর আমার পিছনটা ঘুরে দেখলেন, একজন ব্যক্তি দৌড়ে আসে, মুখে দেখি যেন বলতে লাগে, ও নৌকার মাঝি, তোমার নৌকাকে একটু দাঁড় করাও, ও নৌকার মাঝি, তোমার নৌকাকে একটু থামাও। দূর থেকে চিৎকার করে বলতে আসে। মুফতি আজম মিজলা হুজুর পীর কেবলা খাদেমদেরকে জিজ্ঞাসা করলেন, ও বাবা খাদেম, দেখো তো ওই ব্যক্তিটা কি যেন বলে। খাদেমেরা বলতে লাগেন, ও আল্লাহ পাকের ওলি, আমরা তো বুঝতে পারি না। ও যুবকেরা, তরুণীরা, এমন সময় দেখতে পাওয়া যায় ওই ব্যক্তিটা যখন নৌকার কাছাকাছি চলে আসে, ওই ব্যক্তিটা বলতে লাগে, ও নৌকার মাঝি, নৌকাটা একটু দাঁড় করাও, কেন না আমার মনেতে বড় আশা, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির হুজুরের আওলাদের সঙ্গে একটু আমি দেখা করব। জোরে বলা গেল না? কে বলছে? ওই ব্যক্তিটা। নওজোয়ানেরা, তরুণেরা, আব্বারা, আল্লাহ পাকের ওলি হযরতে মুফতি আজম মিজলা হুজুর পীর কেবলা এই কথাটা শোনার পরে আল্লাহ পাকের ওলি বলতে লাগেন, ও নৌকার মাঝি, তোমার নৌকাকে একটু দাঁড় করাও, দাঁড়াও। ওই ব্যক্তিটা কি যেন বলতে লাগে। এমন সময় দেখতে পাওয়া যায় ওই ব্যক্তিটা দৌড়ে এসে
ব্যাগে করে দুটো টিফিনে একটা টিফিনে রুটি আর একটা টিফিনে হালুয়া নিয়ে আল্লাহ পাকের ওলি হযরত মুফতি আযম মিসলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির হাতে দিয়ে দিলে। জোরে বলা গেল না? ও নবী পাকের আছে গনেরা, আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরত মিসলা হুজুর পীর কেবলা হুজুর আমার বলতে লাগেন, আপনি কে, কোথা থেকে এসেছেন, আপনার পরিচয়টা কি, আমি কি জানতে পারি? আল্লাহ পাকের ওলি এই কথাটা বলার পরে ওই ব্যক্তিটা বলতে লাগে, আমি অন্য কোনো ব্যক্তি নয়, আমি এসেছি আল্লাহর তরফ থেকে, আমি এসেছি আমার মুজাদ্দিদুজ্জামান হুজুরের আওলাদকে মেহমানদারি করাতে। এই কথা বলে খাবারটা হাতে ধরিয়ে দিয়ে ওই ব্যক্তিটা পিছনের দিকে হেঁটে হেঁটে চলে যায়। ও নবী পাকের আছে গনেরা, ও আমার রাসূলুল্লাহ দিবানা গনেরা, ওই সময় খাদেমেরা দেখতে লাগে, খাদেমেরা বলতে লাগে, আমরা বেশ কিছুক্ষণ ওই ব্যক্তিটাকে দেখতে লাগলাম, কিছুক্ষণ পর যখন আমরা চোখটা একটাবার ফিরিয়ে নিলাম, দ্বিতীয়বার যখন তাকালাম, আমরা দেখতে লাগলাম ওই ব্যক্তিটা আর আমাদের সামনে না। আর একটু জোরে বলা গেল না? খাদেমেরা বলতে লাগে, এই চাটা দরুদ শরীফ আল্লাহুম্মা, এই চাটা কে দিতে বললো? চাটা কে দিতে বললো? আমার ভাই জানেন বুঝতে পারিনি কি বলছিলাম, কোথায় আলোচনা হচ্ছিল? কেউ রাগ করলেন নাকি? এই সময় চা কেউ আনে, আলোচনা চলছে, মাঝখানে চা ঢুকিয়ে দিয়ে জানো সব এতটা লোক সব উঠে চলে গেল, কি অবস্থা। আমার ভাইজান নেককার আল্লাহ মুরিদেরা খাদিমেরা বলতে লাগলে, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। খাদেমেরা বলতে লাগলো, আমরা যখনই ওই খাবারটা নিয়ে হুজুরের হাতে দিয়ে একবার চোখটাকে নামিয়েছি, দ্বিতীয়বার ওই ব্যক্তিটাকে, ব্যক্তিটা কে ছিল? ব্যক্তিটা কে ছিল? চাচাজি বলছে ফেরেশতা। আমি বলিনি কিন্তু, চাচাজি বলেছে ফেরেশতা। আচ্ছা একটা কথা বলি, আল্লাহর ওলিদের এই যে ব্যক্তিটা হুজুরের জীবনীতে ডাইরেক্ট এসেছে, হুজুরের জীবনীতে এসেছে, ওই ব্যক্তিটা খাবারটা দিয়ে কিছুটা যাওয়ার পর উধাও হয়ে গিয়েছে, এই ব্যক্তিটা অন্য কোনো ব্যক্তি হতে পারে? অতএব আমরা বুক থেকে বলতে পারি না আমাদের ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান হুজুরকে আওলাদদেরকে আল্লাহ পাকের ফেরেশতারা চেনে না চেনে, সেই জন্য তো খাবারটা খাইয়েছি। আল্লাহর ওলি হুজুর আমার যখনই বারবার খাবারের কথা বলেছে, স্বয়ং আল্লাহর তরফ থেকে খাবার এসেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সেই পীরকে পীর মেনে নিয়েছি, তাই তো নাকি? জি তাই তো নাকি? আকীদা ঠিক রাখবে, আকীদায় মজবুত হবে। আমার ভাইজান নেককার আল্লাহ ওয়ালা বান্দারা, আবার রিসেন্টলি একটা কথা দেখছি, রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় একটা শুনছিলাম, এক ভণ্ড মুফতি, সে কি বলছে জানেন? দাদা আমার মোজা পীর আবু বকর সিদ্দিক, দাদা কি আল্লাহ রসুলের সবচেয়ে বড় খলিফা কে ছিল? আল্লাহ রসুলের সবচেয়ে বড় খলিফা কে ছিল? কি নাম ছিল? প্রথম খলিফার নাম কি ছিল? হযরতে সিদ্দিক আকবর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইজান নেককার আল্লাহ ওয়ালা বান্দা, সে বলছে আবু বকরের থেকে আমার আমল বেশি। বলবেন না নাউযুবিল্লাহ? কি বলছে? আবু বকরের থেকে আমার আমল বেশি। কেন?
কি জন্য? আবু বকরের থেকে আমি বেশি জিন্দেগি হায়াত পেয়েছি, আবু বকরের থেকে বেশি ইবাদত। আচ্ছা বলেন, এই সমস্ত আলেম যে আল্লাহ রাসূল বলে গিয়েছেন আখিরি জামানায় কিছু এমন আলেম বার হবে, তারা এমন এমন কথা বলবে তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকবে, এই সমস্ত আলেমই তো নাকি আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী তো নাকি? আল্লাহ পাক হযরত আবু বকরের সম্মানটা আল্লাহ কেমন দিয়েছেন? জি, যিনি ইসলামের প্রথম খলিফা হযরতে সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক ইসলাম জাহানের প্রথম খলিফা, তাই তো নাকি? আমার ভাইজান নেকের আল্লাহ ওয়ালা বনেরা, আল্লাহর ওলি, এই চাচাজি একটু বসেন, একটু কথা কম বলেন, অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? পিছনে কথা বলছে কেন? তো কথা বললে কিন্তু এর ভিতরে হবে না, আমি বলছি অসুবিধা হয়, জলসা আপনারা জানেন না, এটা বক্তব্য রাখতে গেলে কথা বললে প্রবলেম হয়ে যায়। না এই ওই পিছনের কথা বলছিলাম, যাই হোক ভিতরে কথা বলেন না প্লিজ, বাইরে গিয়ে কথা বলেন, অসুবিধা নেই, কারণ এখানে মানুষগুলো শুনছে, যে কজনই আছে মানুষ শুনছে, বাইরে থেকে ডিস্টার্ব করছে। হযরতে আবু বকর সিদ্দিককে আল্লাহ পাক কত বড় দরজার মাহবুব বান্দা করেছিলেন। চেনেন আবু বকরকে? যে 1 তারিখে মদিনার মসজিদে নববী শরীফে সাহাবা হুজুরেরা বসে আছে, আল্লাহ পাকের সাহাবা গণেরা বসে আছে, রাসূলুল্লাহ সমস্ত সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবী গণেরা, আজকে এখানে বহু সাহাবী আছে, বলো তো দেখি আজকে দিনের নফল নামাজটা আজকে কে আদায় করেছে, নফল রোজাটা আজকে কে আদায় করেছে? কোন কোন সাহাবী হাত তুলেছে, ইয়া রাসূলুল্লাহ আজকে আমরা নফল নামাজটা পড়েছি, কিন্তু নফল রোজাই কেউ পারিনি। বেশ কিছুক্ষণ মদিনার মসজিদ চুপচাপ হয়ে আছে, সমস্ত সাহাবারা বসে আছে, নিরিবিলি বসে আছে, সাহাবারা সব চুপচাপ হয়ে আছে। এমন সময় হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক হুজুর আমার হাতটা তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ আজকের দিনে আমি আবু বকর আমি নফল রোজাটা করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। কে আবু বকর? জানাকে সর্বপ্রথম আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম নিজে পরীক্ষা করেছিলেন, নিজে পরীক্ষা করেছিল। কি পরীক্ষা করেছিল? 1 তারিখে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম এই নওজওয়ানেরা, আব্বারা, তরুণেরা, হে নবী পাকের আশিকগণেরা, হে মুস্তাফা জানেরা, আহমদে পাগল গণেরা, ও রাসূলুল্লাহ দিবানা গণেরা, আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ দরবারে চলে যায়। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আপনার রাসূলের বড় সাহাবী হযরত আবু বকরকে একটু পরীক্ষা করতে চাই, আল্লাহ পাক আপনি যদি অনুমতি খানা দেন আমি দুনিয়ার জমিনে চলে যাব, দুনিয়ার জমিনে গিয়ে আমি আপনার রাসূলের বড় সাহাবীকে একটু পরীক্ষা করতে চাই। ও ভাইয়ারা, আল্লাহ পাক অনুমতি খানা দিয়ে দিলেন। আল্লাহ পাক যখনই অনুমতি খানা দিয়ে দিলেন, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম দুনিয়ার জমিনে চলে আসলেন। দুনিয়ার জমিনে চলে এসে আল্লাহ পাকের রাসূলের সাহাবী হযরত আবু বকরের সামনে চলে আসলেন। ও হযরত আবু বকর, আসসালামু আলাইকা ইয়া আবু বকর। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকরের সামনে হাজির কে? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম, মানুষের সূরত। ও ভাইয়ারা, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের বড় সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকরের সামনে হাজির। আসসালামু আলাইকা ইয়া আবু বকর। ও ভাই আবু বকর কেমন আছো? আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার সালামের উত্তর খানা দিয়ে হুজুর আমার পরিচয় জানতে চাইলেন, কে আপনি, কোথা থেকে এসেছেন, আপনার পরিচয়টা কি? কারণ এমন একটা সূরাত এসেছে কখনো দেখি নাকি। হুজুর আমার প্রশ্ন করলেন, আপনি কে, কোথা থেকে এসেছেন, আপনার পরিচয় কি? নওজওয়ানেরা, তরুণেরা, আব্বারা, ও আমার নবী পাকের আশিকগণেরা, আল্লাহ নবী সাহাবী এই কথাটা বলার পরে আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বলতে লাগেন, ও আল্লাহ নবী সাহাবী, ও হযরত ভাই আবু বকর, আমি অন্য কোনো ব্যক্তি নই, আমি অন্য কোনো ব্যক্তি নয়, আমি আমার পরিচয় দিতে আসি না, আমি আপনাদের মতো সাধারণ একজন ব্যক্তি। আমি এসেছি একটা প্রশ্নের উত্তর জানতে।
কি বলছি? আমি এসেছি একটা প্রশ্নের উত্তর জানতে। আমি আমার পরিচয় দিতে এখানে আসি না। আপনি আমার প্রশ্নের উত্তর দিয়ে দেবেন, আমি এখান থেকে চলে যাব। একটা কথা বলেন, আবু বকর হুজুর কি বুঝতে পেরেছিলেন? পারিনি কি? সাধারণ মানুষ প্রশ্ন করবে। নওজোয়ানেরা তরুণেরা বারা আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর হুজুর আমার বলতে লাগেন, কি প্রশ্নটা করো। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর হুজুর আমার এই কথাটা বলার পরে, আল্লাহ রাসূলের সাহাবী এই কথাটা বলার পরে আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম ওই সময় প্রশ্নটা করেন, বলতে লাগেন, ও ভাই আবু বকর বলো তো দেখি এই সময়ে বর্তমান এই পরিস্থিতিতে আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম কোন জায়গায় অবস্থান করছে? প্রশ্নটা কেমন? খুব ক্রিটিক্যাল প্রশ্ন। কে প্রশ্ন করছে? হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি নিজেই প্রশ্ন করছে, আবু বকর হুজুরকে বলো তো দেখি এই সময় আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম কোন জায়গায় অবস্থান করছে? আপনি তো রাসূলের বড় সাহাবী, আপনি তো সিদ্দিকে আকবর, বলেন। ও ভাইয়ানেরা, ও আমার রাসূলুল্লাহ দিওয়ানা গনেরা, ও মুস্তাফা জানে রহমতে বগুন গনেরা, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর হুজুর আমার চোখটাকে বন্ধ করে নিলেন। চোখটাকে বন্ধ করে নিয়ে হুজুর আমার মাথাটা হাত করে নিলেন। হুজুর আমার প্রথম আসমানটা দেখতে লাগলেন, দ্বিতীয় আসমানটা দেখতে লাগলেন, তৃতীয় আসমানটা দেখতে লাগলেন, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এমন করে সপ্তম আসমান পর্যন্ত দেখে নিলেন। কোন জায়গাতে আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত জিবরিলকে দেখতে পেলেন না। হুজুর আমার সিদরাতুল মুনতাহা পর্যন্ত দেখতে লাগলেন। ও ভাইয়ানেরা, ও আমার রাসূলুল্লাহ দিওয়ানা গনেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার সিদরাতুল মুনতাহার চতুর্পাশটা দেখে নিলেন। কোন জায়গাতে আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত জিবরিল আমিনকে দেখতে পেলেন না। আল্লাহ পাকের জান্নাত গুলি দেখতে লাগলেন। কোন জায়গাতে আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত জিবরিল আমিনকে পেলেন না। আচ্ছা, একটা প্রশ্ন আসছে, কি বলেন তো? আবু বকর হুজুর দুনিয়া জমিনে কি কি দেখছে? চোখ কটা? তিনে মন তার মাহবুব বান্দাদের অন্তরের চোখ, কলবের চোখ, তিনি মুরাকাবা হালতে দেখছেন। চোখটাকে বন্ধ করে নিয়ে কোন জায়গায় পাচ্ছেন না। এ রাসূলুল্লাহ দিওয়ানা গনেরা, এ মুস্তাফা জানে রহমতের পাগল গনেরা, আল্লাহ পাকের ওলি হযরত আল্লাহ পাকের রাসূলের সাহাবী হযরত আবু বকর হুজুর, হুজুর আমার চোখটাকে খুলে নিলেন। হুজুর আমার কোন জায়গাতে পেলেন না। হুজুর আমার আবার চোখটাকে বন্ধ করে নিলেন। হুজুর আমার চোখটাকে বন্ধ করে নিয়ে প্রথম জমিন, দ্বিতীয় জমিন, তৃতীয় জমিন, চতুর্থ জমিন, এমন করে সপ্তম জমিন পর্যন্ত কোন জায়গাতে আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত জিবরিল আমিনকে পেলেন না। হুজুর আমার চোখটাকে আবার খুলে নিলেন। হুজুর আমার চোখটাকে খুলে নিয়ে হুজুর আমার পশ্চিম দিকে তাকালেন, মাশরিক থেকে মাগরিব, হুজুর আমার উত্তর দিক থেকে দক্ষিণ দিক দেখে নিলেন। কোন জায়গাতে আলামের কোন প্রান্তরে আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত জিবরিলকে পেলেন না। কোন জায়গাতে পাচ্ছেন, কোন আলামের শেষ পর্যন্ত দেখে নিলেন, কোথাও পাচ্ছেন না। কোথায় গেল? এ যুবকেরা, তরুণেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ পাকের রাসূলের সাহাবী হযরত আবু বকর হুজুর আমার হাতটাকে আল্লাহ দরবারে তুলে দিলেন। ও রব্বি আলামিন, আল্লাহ পাক, আমি আপনার রাসূলের বড় সাহাবী, একজন অপরিচিত ব্যক্তি আমার কাছে প্রশ্ন জানতে চেয়েছে। আমি আবু বকর যদি প্রশ্নের উত্তর না দিতে পারি, আমি আবু বকর অপমানিত হয়ে যাব। আল্লাহ পাক আপনি তো সবই পারেন, আল্লাহ পাক আপনি তো সবই পারেন, আল্লাহ পাক আপনি তো রাতকে দিন করতে পারেন, আল্লাহ পাক আপনি দিনকে রাত করতে পারেন, আল্লাহ পাক আপনি মুর্দাকে জিন্দা করতে পারেন, আপনি জিন্দাকে মুর্দা করতে পারেন। আল্লাহ পাক আমি আবু বকর কি
কি করব ও যুবকেরা তরুণেরা আল্লাহ পাকের রাসূলের সাহাবী হযরত আবু বকর হুজুর আমার আবার চোখটাকে বন্ধ করে দিলেন হুজুর আমার চোখটাকে বন্ধ করে নিয়ে তিনার পিছনের দিকে তাকাতে লাগলেন দেখতে পেলেন না সামনের দিকে হুজুর আমার এখনো পর্যন্ত দেখিনি হুজুরের ভিতরে আল্লাহ পাক বুদ্ধি দিয়ে দিলেন হুজুর আমার সঙ্গে সঙ্গে বলতে লাগলেন কেননা জান্নাত থেকে শুরু করে সপ্তম আসমান থেকে শুরু করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত সমগ্র আলামে কোন জায়গাতে আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত জিবরিলকে দেখতে পেলেন না হুজুর আমার সরাসরি বলে দিলেন আমার সামনে যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে ইনি অন্য কেউ নয় ইনি হলেন তুমি হলেন আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত জিবরাইল জোরে বলা গেল না কত বড় দরজার লোক ছিল হুজুর এত আল্লাহ পাক তাহকিক করার জ্ঞান দিয়েছিলেন হুজুর সরাসরি তিনি ভেবে নিলেন আলামের কোন জায়গা দেখতে পাইনি জান্নাত থেকে শুরু করে সিদরাতুল মুনতাহা থেকে শুরু করে কোথাও পাইনি তাহলে আমার সামনে যে ব্যক্তিটা আছে ইনি অন্য কেউ নয় ইনি হলেন আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত জিবরিল তিনি মানুষের সূরত ধরে আমাকে পরীক্ষা করতে আসেন এ যুবকেরা তরুণেরা এই কথাটা বলার সঙ্গে সঙ্গে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম অঝর নয়নে কাঁদতে লাগলেন হুজুর আমার বলতে লাগলেন বিয়াদবি ক্ষমা করবেন আমি এসেছি একটা পরীক্ষা করার জন্য আমি শুনেছি আল্লাহ পাক আপনার সম্মানকে এত বাড়িয়েছে নাকি জান্নাতের ভিতরে যে ব্যক্তিটা যাবে তিনি অন্য কেউ নয় তিনি হলেন সিদ্দিকে আকবার সেই জন্য আমি জিবরাইল একটু পরীক্ষা করেছি কারণ জান্নাতে এমন ব্যক্তি যিনি ফার্স্ট যাবেন তাকে আমি পরীক্ষা করতেই পারি পরীক্ষায় পাস কি পাস সরাসরি বলে দিলেন কোন আবু বকর আমার রাসূলের হিজরতের সাথী ছিলেন তাই তো নাকি আলোচনা বহুত বড় অনেক বড় আলোচনা অনেক বড় আমার রাসূল বলেছিল সমগ্র দুনিয়ার মানুষের ঈমান আমল দাড়ি পাল্লার এক দিকে রাখা হবে আর আমার আবু বকরের এক রাতের ঈমান আমল আরেক পাল্লায় রাখা হবে সমগ্র দুনিয়ার মানুষের ঈমান আমলের থেকে আমার আবু বকরের ঈমানের আমলের পাল্লা ভারী হবে বলে এক রাতের বেশি না এক রাতে রাতটা কোন রাত ছিল আল্লাহ নবী কি বলেছিল আবু বকর আমি রাসূলুল্লাহ হিজরত করব আমি রাসূলুল্লাহ হিজরত করব মদিনায় আবু বকর তুমি আমার সাথী হবে যেদিনে কমাস পর হিজরত করেছিল বলার কমাস পর হিজরত করেছিল ওয়াস শুনেন না 3 মাস তো তাই তো 3 মাস পর হিজরত করেছিল হুজুর শুধু আবু বকরের দরজায় গিয়ে একবার টোকা মেরেছিল টোকা মারা শেষ হুজুরের দরজা খোলা আল্লাহ নবী প্রশ্ন কি করেছিল আবু বকর ঘুমাওনি হযরত আবু বকর হুজুর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিন থেকে বললেন আবু বকর হিজরতের সাথী তুমি হবে সেদিন থেকে আমি আবু বকর আর ঘুমাইনি আমি আবু বকর ওই যে উট আমি রেডি করে রেখেছি সব সময় আমি রাতে দরজার ধারে দাঁড়িয়ে থাকতাম কখন আল্লাহর রাসূল এসে যদি এসে ডাকতে দেরি হয়ে যায় আমি আবু বকর উঠতে যদি দেরি করি মক্কার কাফের মুশরিকরা আমার রাসূলকে কষ্ট কোন আবু বকরকে কথা বলছে আল্লাহ পাক এত সম্মান দিয়েছিল আল্লাহর নবী মেরাজে গিয়েছিল তাই তো নাকি আল্লাহর নবী মেরাজে গিয়েছিল আল্লাহর নবী মেরাজ থেকে যখন বাড়িতে মদিনাতে ফিরলে আল্লাহর নবী সমগ্র মানুষকে বলে বেড়াচ্ছে আমি রাসূলুল্লাহ আগামীকাল রাতে আমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম সেখান থেকে গিয়েছিলাম আল্লাহ পাকের আরশ আজিমে আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন হয়ে আবার ওই রাতে আমি ফিরে এসেছি যখন এই কথাটা মক্কায় রটে গিয়েছে কাফের মুশরিকরা বলছে এ মুহাম্মদ পাগল হয়ে গেছে নাউজুবিল্লাহ বলবেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে গেছে এই মুহাম্মদ সাহাবীরা তোদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নাকি কাল রাতে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিল সেখান থেকে আবার আরশ আজিমে গিয়েছিল আবার আল্লাহর সঙ্গে কথোপকথন করে আবার নাকি দুনিয়ায় এসেছে তোরা বিশ্বাস করিস এই একটা ফাটল ধরেছিল ইসলামের ইতিহাসে একটা ফাটল দেখা দিয়েছিল সাহাবা হুজুরা পুরো কনফিউজ হয়ে গেছিল কি করে সম্ভব এক রাতে সাহাবা হুজুরা যখন আবু জাহাল আবু লাহাব উতবা শাইবা শিবা সাহাবা হুজুরদের কাছে এসে বলতে লাগলেন তোরা কোন নবীকে নবী বলে মেনেছিস মিথ্যাবাদী বানোয়াট নাউজুবিল্লাহ
এরকম বলতে 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 যখন আবু বকরের কাছে হাজির, এ ভাই আবু বকর শুনেছো তোমার নবী নাকি আগামীকাল রাতে নাকি আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছিল? শুধু তাই নয়, হযরত মুহাম্মদ নাকি আগামীকাল রাতে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিল। ওখানে সমস্ত নবীর সঙ্গে নামাজ আদায় করে ওখান থেকে নাকি আরশে আজিমে গিয়েছিল আল্লাহর সঙ্গে কথোপকথন করে। আবার ওই রাতে নাকি দুনিয়ায় এসেছে। তুমি কি বিশ্বাস করো? তাকে প্রশ্ন করছে আবু বকর হুজুর কে? আবু জেহেল, আবু লাহাব গিয়ে প্রশ্ন করছে। ও যুবকেরা, তরুণেরা, ও আমার রাসূলুল্লাহ দিওয়ানা গণেরা, এই কথাটা যখন হযরত আবু বকরের সামনে গিয়ে বলতে লাগে, হযরত আবু বকর হুজুর আমার চুপ করে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর বলতে লাগলেন, এ মক্কার কুফারে কুরাইশি গণেরা, এই আবু জাহাল, আবু লাহাব, এই উতবা সাইবা সিবা শুনে রেখে দে। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কথাটা তিনি তার চামড়ার মুখ দিয়ে বলে থাকে, আমি আবু বকর বলে দিলাম তিনি মিথ্যা কিছু বলেনি, তিনি ঠিকই কথা বলেছে। বলা গেল না? এই ঘটনার পর থেকে আল্লাহ পাকের রাসূল আবু বকর হুজুরকে বলেছিল, আবু বকর আজকে থেকে তুমি শুধু আবু বকর নয়, তিনি আবু বকর সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আবু বকরের কথা বলছি। আমার ভাইজান নেককার আল্লাহ ওয়ালা বান্দারা, আমাদের যুবকরা, তরুণেরা, সমবয়সী নওজওয়ান সকলে, আল্লাহ পাক আমাদেরকে হযরত আবু বকর হুজুরের সাথী করে আল্লাহ পাক যেন জান্নাতে নসিব করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতের সঙ্গে বলতে পারলেন না? তাদের থেকে শিক্ষা নিতে হবে, তাই তো নাকি? কাদের থেকে শিক্ষা নিতে হবে? চার ইমামের এক ইমাম, শুনছেন? চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক, নাম শুনেছেন? আমি একটু পয়েন্ট দিচ্ছি। বর্তমান জামানায় কি বলবো, এত ফিতনা বার হচ্ছে, মাযহাব মানা যাবে না, পীর ওলি আল্লাহ মানা যাবে না, বিভিন্ন ধরনের। যাই হোক, আমরা ওইসব ফিতনায় পা দেব, খবরদার ফিতনায় যাবে। দেখবেন যে ব্যক্তি ফিতনা করছে দূরে সরে আসবে। আল্লাহ নবী বলেছে আখিরি জামানায় এমন সময় আসবে হাতে আগুন রাখা থেকে ঈমান রাখা কঠিন। সেই যুগ চলছে তো নাকি? অতএব আমাদেরকে সাবধান থাকতে হবে, সাবধান থাকতে হবে। আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে গেছে, আল্লাহর ওলি যারা হয়ে গেছে, তাদের থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ পাকের ওলি হযরত ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা, তিনি চার মাযহাবের এক ইমাম ছিল। তিনি হচ্ছে মালিকি মাযহাব। আমরা কোন মাযহাবের অনুসারী? হানাফি মাযহাব। ঠিক তেমন হযরত ইমাম মালিক হুজুর মালিকি মাযহাবের অনুসারী ছিলেন। তিনি সর্বপ্রথম হাদিস শরীফের কিতাব লিখেছিলেন, মুআত্তা ইমাম মালিক। যারা আলেম ওলামা আছে তারা জানে। তিনি সর্বপ্রথম বুখারী শরীফের আগে লেখা মুআত্তা ইমাম মালিক। আল্লাহ পাক রাসূলকে এত ভালোবেসেছিল জানেন, মদিনা শরীফের জমিনে জীবনে জুতো পাই দিয়ে ঘুরে। হাজী সাহেব তো আছেন এখানে? হাজী সাহেব, যারা হাজী সাহেব আছে তারা জানে, মদিনার এখন সব চারিদিকে এসি হয়ে গেছে, মদিনা মক্কা সব এসি হয়ে গেছে। মদিনার বুকে সেই সময়ে আল্লাহর ওলি হযরত ইমাম মালিক হুজুর আমার জুতো পাই দিয়ে ঘুরতেন। হুজুরের পায়ের তলা না মদিনার মরুভূমির গরম বালুতে পুড়ে ফেটে ফেটে যেত মাঝখান দিয়ে। ঠিক আর কথা বলছি, বিশ্বের এক নম্বর আলেম ইমাম মালিক, ইমাম মালিক। আল্লাহ পাকের ওলি হযরত ইমাম মালিক হুজুরকে প্রশ্ন করা হয়েছে, ও আল্লাহ পাকের ওলি, আপনি তো জামানার একজন ইমাম, আপনি জামানার, এই শুনছেন, জামানার একজন ইমাম, আপনি কেন মদিনার বুকে জুতো পাই দিয়ে ঘোরেন? আপনি কেন মদিনার বুকে জুতো পাই দিয়ে ঘোরেন না? নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের আছে গণেরা, এই কথাটা প্রশ্ন করা হয়েছিল। আল্লাহ পাকের ওলি হযরত ইমাম মালিক হুজুরকে বলেছিল, ও আল্লাহ পাকের ওলি, ও হযরত ইমাম মালিক হুজুর, আপনি কেন মদিনার বুকে খালি পায়ে হেঁটে হেঁটে বেড়ান? আপনি কেন সফরে যখন যান, আপনি কেন উট দুম্বা ঘোড়া ব্যবহার করেন না? আপনি কেন হেঁটে হেঁটে খালি পায়ে হেঁটে হেঁটে যান? ও যুবকেরা, তরুণেরা, ও আমার মুরব্বিয়ানেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানা গণেরা, আল্লাহ পাকের ওলি হযরত
হযরত ইমাম মালিক হুজুর আমার বলেছিল, ও মদিনা বাসীরা, ও মদিনার যুবকেরা, ও মদিনার মুরব্বিগণেরা শুনে রেখে দাও, আমি ইমাম মালিক মদিনার বুকে জুতো পায়ে দিয়ে ঘুরি না কেন? আমি ইমাম মালিক কেন মদিনার বুকে খালি পায়ে ঘুরি? এর কারণ হলো এই মদিনার বুকে আমার রাসূলুল্লাহ হেঁটে হেঁটে বেরিয়েছে। আমি ইমাম মালিক জানি না আল্লাহ নবী কোন জায়গা দিয়ে হেঁটে হেঁটে বেরিয়েছে, আল্লাহ নবী কোন স্থান দিয়ে হেঁটে হেঁটে বেরিয়েছে। আমি ইমাম মালিক জানি না। আমি ইমাম মালিক যখন হেঁটে হেঁটে যাব, আমার রাসূলের নকশ কদমের পায়ের ছাপের উপরে যদি আমি ইমাম মালিক আমার ছাপটা পড়ে যায়, বেয়াদবি হয়ে যাবে। কাল কিয়ামতের মাঠে ময়দানে যদি আল্লাহ পাক প্রশ্ন করতে লাগে, ও হযরত ইমাম মালিক, আমি তোমাকে একটু ইলম দিয়েছিলাম বলে তুমি মদিনার বুকে আমার রাসূলের নকশ কদমের উপরে পায়ের ছাপের উপরে জুতো পাই দিয়ে উট দুম্বা ঘোড়া নিয়ে চড়ে বেরিয়েছো, ও হযরত ইমাম মালিক, তোমার একটুও ভয় লাগেনি? ও যুবকেরা, তরুণেরা, ও আমার রাসূলুল্লাহ দিওয়ানা গণেরা, আল্লাহ পাকের ওলি হযরত ইমাম মালিক বলতে লাগে, ময়দানে মাহশারের দিনে যদি আল্লাহ পাক আমাকে প্রশ্ন করেন, আমি কি মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? সেই জন্য আমি ইমাম মালিক ঠিক করে নিয়েছি, যতদিন বাঁচবো মদিনার বুকে জীবনে জুতো পাই দিয়ে ঘুরবো না। আমি যতদিন বাঁচবো মদিনার বুকে জীবনে ঘোড়ায় সওয়ার হব না, উটের পিঠে সওয়ার হব না। জোরে বলা গেল না? জীবনে হুজুর জুতো পাইতে ঘুরে, কত বড় আশিক ছিল। আমি আপনি একটু দুটো তিনটে হাদিসের কিতাবে একটু ইলম অর্জন করে রাসূলের নাম নিলে তার গা কলজে ফেটে যায়। নবীকে এত সম্মান দেব মানে? তিনি ওই মরুভূমিতে জুতো পায় না দিয়ে ঘুরছে কেন? হাদিসে নিষেধ আছে মদিনায় খালি পায়ে ঘোরা নিষেধ আছে? খালি পায়ে ঘুরতে হবে কোন হাদিস নেই। কেন? মহাব্বত। হুজুরের মনে বড় আশা ছিল, জীবনে হুজুর মদিনা থেকে বার হয়, লাইফে একবারই বার হয়েছিল, সেটা হজ করার সময়। হুজুরের জন্ম হয়েছিল মদিনায়, হুজুরের একটা বারই শুধু বার হয়েছিল। হুজুরকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর আপনি মদিনা থেকে কেন বার হন না? হুজুর কেন? আপনি একজন এত বড় মাপের আলেম, আপনার ছাত্র সমগ্র বিশ্বে আপনার কাছে পড়ার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তর থেকে মদিনায় আসে, আপনি কেন মদিনা থেকে বার হন না? হুজুর ওই সময় ছাত্রদেরকে একটা উত্তর দিয়েছিল। কি উত্তর? ও আমার ছাত্রগণেরা শুনে রেখে দাও, ও মদিনাবাসীরা শুনে রেখে দাও, আমি ইমাম মালিক মদিনা থেকে বার হই না। আমি ইমাম মালিক মদিনা থেকে কেন বাইরে বার হই না? এর একটাই কারণ, আমি ইমাম মালিক আমার মনে বড় আশা, আমার মৃত্যুটা যেন মদিনার বুকে হয়। আমি ইমাম মালিক যখন মদিনা থেকে বাইরে চলে যাব, আমি ইমাম মালিক যখন মদিনা থেকে বাইরে চলে গেলাম, এমন সময়ে আল্লাহ পাকের হুকুম হয়ে যায়, মালাকুল মউত যদি আমার জানটা কবজ করে নেয়, আমি ইমাম মালিক আমার মনের আশাটা পূর্ণ হবে না। তাই আমি ইমাম মালিক আমি জীবনে মদিনা থেকে বাইরে বার হব না। কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায় আল্লাহ পাকের ওলি হযরত ইমাম মালিক হুজুরের মৃত্যুটা মদিনার বুকে হয়েছিল। বলা গেল না? হুজুরের মনে বড় আশা ছিল, আল্লাহ পাক আশাকে পূর্ণ করেছেন। আমার ভাই জানেন কার কথা বলছি? খেয়াল করেছেন তো? আমাদের মধ্যে কিছু ফুটো মস্তান দুটো তিনটা হাদিস হাদিস মুখস্থ করে ফেলেছে, নবীর কথা বললে কলিজা ফেটে যায়, গায়ে চটচট। দুনিয়ার সব কথা বলা অসুবিধা নেই, নবীর শান বলবে ওদের কলিজা ফেটে যায়। এই হাওড়া জেলায় একটা জলসা করছি, হাওড়া জেলা উলুবেড়িয়া আপনি কুলগাছিয়া পার হয়ে ওই যাই জলসা করছি। এরকম একটা কথাই বলেছি যে রাসূলুল্লাহ আমাদের আকীদা, রাসূলগণ নবীগণ কবরে জিন্দা এবং তাদেরকে কবরে আল্লাহ পাকের জান্নাতি রিজিকও দেওয়া হয়। বিভিন্ন হাদিসে ইন্নাল্লাহ হারামা আলাল ইসাল্লুন, নবীগণ নামাজও পড়ে, আল্লাহ আন তাকুল আজসাদাল আম্বিয়া ফানাবিয়াল্লাহু হাইয়্যু ইরজাকু, বিভিন্ন হাদিস। মাঝখানে একজন দাঁড়িয়ে, কোন কিতাবে পেয়েছেন আপনি? কোথায় পেয়েছেন? নবীরা মানুষ মরে গেলে আবার জিন্দা, কবরে গিয়ে আবার খায়।
এইবারে আমার কথা বলতে হয়নি, আমার কথা বলতে হয়নি, কমিটিরা এসে আবার মানে যারা বলছিল তাদেরকে আবার থাক বসে, আমি উত্তর দেবো। আমি জলসা থেকে নেমে যাই, আমাকে নেমে গিয়ে আমাকে, কারণ এখানে আপনার জন্য এতটা মানুষের অসুবিধা। আমি একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করছি, আপনি যে মাঝখান দিয়ে একজন প্রশ্ন করে ফেলেন, কোথায় পেয়েছেন হুজুর কিতাব দেখান, অসুবিধা হবে না? জলসা টাইমের প্রবলেম হবে সব। আমি বলেছি আমি নামবো স্টেজ থেকে, আপনি দেখা করবেন, আমি উত্তর দেব। ওই করে সেটাই ঝামেলা চলছে, আধা ঘন্টা কেটে গেছে। আমার ভাই জানেন আল্লাহ আমাদের আকীদা ঠিক করতে হবে। ইমাম মালিক যিনি সর্বপ্রথম হাদিসের কিতাব লিখেছেন, মুআত্তা ইমাম মালিক, তিনি তানার কথা বলছেন। এক তারিখে হুজুর আমার মদিনার মিম্বারের উপরে, মদিনার চাতাল আছে, চাতালের উপরে হুজুর আমার ছাত্রদেরকে নিয়ে হাদিস শরীফের দার্স দিচ্ছিলেন। ছাত্ররা সামনে বসে আছে, এমন সময় দেখতে পাওয়া যায় হুজুরের সমগ্র শরীরটা নীল হয়ে গেছে। শুনছেন হুজুরের ঘুম পাচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে? হুজুরের সমগ্র শরীরটা নীল হয়ে গেছে, কিন্তু ছাত্ররা বেশবার দেখছে কি হলো, হুজুরের শরীর সবুজ হয়ে যাচ্ছে, নীল হয়ে যাচ্ছে কেন? এমন সময় হুজুর আমার হুজুরের চোখের পানিগুলি কোষাগুলি গড়িয়ে গড়িয়ে যখন দাড়ি মোবারক ভিজতে লাগলো, একটা ছাত্র হুজুরকে প্রশ্ন করল, ও আমাদের উস্তাদ হুজুর, আপনার কি হলো, কি হয়েছে? নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, ও নবী পাকেরা সে গনেরা, ও আমার রাসূলুল্লাহ দিবানা গনেরা, আল্লাহ পাকের ওলি হযরত ইমাম মালিক হুজুর বলেছিল, ও আমার ছাত্র গনেরা, দেখো তো আমার পিঠেতে কি যেন কামড়ে বসে আছে, অনেকক্ষণ ধরে বেশ কামড়াচ্ছে, আমি ইমাম মালিক আমি বুঝতে পারছি না, দেখো দেখো। এমন সময় দেখতে পাওয়া যায় একটা পাহাড়িয়া বিছাওয়া, একটা পাহাড়িয়া বিছাওয়া হুজুরের পিঠেতে কামড় দিয়ে বসে আছে। পাহাড়িয়া বিছা, বিছার বিছে হুজুরের শরীর সবুজ হয়ে গেছে। হুজুর কোনো সাউন্ড করছে না, কেন? হুজুর কি পড়াচ্ছেন? হাদিস শরীফের কিতাব পড়াচ্ছেন। নবীকে কতটা মহব্বত করেছিল দেখেন। আর আমি আপনি বলি আমরা মরলেই জান্নাতে, কাঁচ কলা আমরা বলি আমাদের জান্নাত রেজিস্ট্রি, তওবা করে নাও, সব ঠিক তাই তো? আমার ভাই ভালো করে, ও যুবকেরা, তরুণেরা, ও আমার রাসূলুল্লাহ দিবানা গনেরা, আল্লাহ পাকের ওলি হযরত ইমাম মালিক হুজুর আমার বলতে লাগে, ও আমার ছাত্ররা, দেখো দেখো আমার পিঠেতে যেন কি কামড় দিয়ে বসে আছে। ছাত্ররা এসে দেখতে লাগে পিঠেতে অন্য কিছু নয়, একটা পাহাড়িয়া বিছা কামড় দিয়ে বসে আছে। আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হুজুরের ছাত্রগণ বলতে লাগে, ও আল্লাহ পাকের ওলি, ও হযরত ইমাম মালিক, আপনার পিঠেতে একটা বিছা কামড় দিয়ে বসে আছে, আপনি কেন আমাদেরকে বলেন না, আপনি কেন বলেন না? আল্লাহ পাকের ওলি হযরত ইমাম মালিক বলতে লাগেন, ও আমার ছাত্রগণেরা, আমি বলি না এই জন্য আমি তোমাদের হাদিস পড়াচ্ছিলাম, আমি তোমাদের হাদিস পড়াচ্ছিলাম, হাদিসের মাঝখানে যদি আমি বলতে লাগি, ও আমার ছাত্ররা দেখো দেখো আমার পিঠেতে কি যেন কামড়ে বসে আছে, বেয়াদবি হয়ে যাবে। আমি ইমাম মালিক, আমাকে যদি ময়দানে মাহশারে দিনেতে যদি আমাকে আল্লাহ পাক প্রশ্ন করে কি মুখ নিয়ে দাঁড়াবো, সেই জন্য আমি ইমাম মালিক, আমি থামি না। দেখো 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 পিঠের বিছাটা বার করো। ছাত্ররা বিছাটা বার করলেন, ওই সময় হুজুরের শরীরটা সবুজ হয়ে গেল বিষেতে। ও যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাকের ওলি ওই সময় হযরত ইমাম মালিক ছাত্রদেরকে বলতে লাগে, ও আমার ছাত্ররা শোনো শোনো শোনো, তবে এর মধ্যে একটা ব্যাপার আছে, এর মধ্যে একটা ঘটনা আছে। আমি ইমাম মালিক যখন হাদিস পড়াচ্ছিলাম, ওই বিছাটা যখন কামড় দিচ্ছিল, বিছার বিষটা যখন আমার সারা শরীরে বয়ে যাচ্ছিল, যন্ত্রণাটা যখন বেড়ে যাচ্ছিল, আমার রাসূলের গুম্বাজে খেজরা সবুজ গুম্বাজ মোবারকের দিকে আমি ইমাম মালিক একটা বার করে চেয়ে নিচ্ছি, সঙ্গে সঙ্গে আমার যন্ত্রণা কমে যায়। আজরে বলা গেল না, নারে তাকবীর। হুজুর বললেন আমার যন্ত্রণা হচ্ছে,
যখনই একটাবার করে আমার রাসূলের সবুজ গম্বুজ মুবারকের দিকে একটাবার তাকিয়ে নিচ্ছি, আমার বিচার যন্ত্রণাটা সঙ্গে সঙ্গে কমে যাচ্ছে। চিন্তা করো, নবীকে ভালোবেসেছি, তাই তো নাকি? আর আমি আপনি কপাল ফাটা বলছি কি, আমার নবী আমাদের জন্য শাফাআত করতে পারবে না। শোনেন না, বাংলাদেশের বক্তা আমাদের ইন্ডিয়ার বলছে কিয়ামতের দিনে নবী নাকি নিজের গুনাহতেই চিন্তিত থাকবে। বলবে না নাউজুবিল্লাহ? তাই নাকি? আকায়েদের কিতাব আকীদাতুত তাহাবী বলে একটা কিতাব আছে, আমাদের কামিলে পড়ানো হয়। ওই কিতাবের ভিতরে একটা হাদিস আছে, ইমাম তাহাবী হুজুর তিনি হাদিস লিখছেন কি, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, কিয়ামতের দিনে তিন ধরনের ব্যক্তি শাফাআত করবে। কথা বলে না, তিন ধরনের ব্যক্তি কিয়ামতের দিনে শাফাআত করবে। আপনারা বিরক্ত হচ্ছেন? দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা या नबी देखाए रुतबा आपकी नालैन का। বলুন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, যারা উর্দু হিন্দি জানে তারা বুঝতে পারবে গজলের ভিতরে নাতের ভিতরে কবি কি লিখছে। কেউ কথা বলতে, ঠিক আছে? या नबी देखाए रुतबा आपकी नालैन का। या नबी देखाए रुतबा आपकी नालैन का। या नबी देखाए रुतबा आपकी नालैन का। अर्श ने चूमा है तलवा आपकी नालैन का। বলো কবি কবির ভাষা। या नबी देखाए रुतबा आपकी नालैन का। आपकी खिदमत का मुझको काश मिल जाता शराफ। आपकी खिदमत का मुझको काश मिल जाता शराफ। बांधता हाथों से तस्मा आपकी नालैन का। या नबी देखाए रुतबा आपकी नालैन का। या नबी देखाए रुतबा आपकी नालैन का। या नबी देखाए रुतबा आपकी नालैन का। अर्श ने चूमा है तलवा आपकी नालैन का। পরের শেরটা শুনে आपकी कदमों की नरमी कल्ब पर महसूस की। आपकी कदमों की नरमी कल्ब पर महसूस की। जब भी मैंने नक्श देखा आपकी नालैन का। নালায়েন মানে হুজুরে, নালায়েন মানে কি? জি जूता मुबारक। चलिए बोलूं ना सुभान अल्लाह। जब भी मैंने नक्श देखा आपकी नालायन का, আপনার জুতো মুবারক নকশা যখনই আমি দেখছি সেটাই বলছি। आपकी कदमों की नरमी कल्ब पर महसूस की। आपकी कदमों की नरमी कल्ब पर महसूस की। जब भी मैंने नक्श देखा आपकी नालैन का। या नबी देखा रुतबा आपकी नालैन का।
सबसे छुप कर लो मैं बोछा आपकी नालैन का, सबसे छुप कर लो मैं बोछा आपकी नालैन का। या नबी देखाए रुतबा आपकी नालैन का, जिससे आगे जाए तो जल जाए जिब्रील के। আল্লাহ নবী যখন মিরাজ জিবরিল এবং আল্লাহ রাসূল আরশে আজিমে সামনে দাঁড়িয়ে আল্লাহ নবীকে বলছে জিবরিল কি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ এবার আপনি যান, আমি যেতে পারবো না। নবী বলছি চলেন, বলে না এবারে গেলে আমি সব চলে যাব, আমার ডানা সব চলে যাবে। তাই কবি সেইটাই বলছে, जिससे आगे जाए तो जल जाए पर जिब्रील के, उससे आगे जाना देखा आपकी नालैन का, उससे आगे जाना देखा आपकी नालैन का। ताज क्यों ना भीख मांगे आपकी नालैन की, ताज क्यों ना भीख मांगे आपकी नालैन की, ताज बर कहते हैं सदका आपकी नालैन का। या नबी देखाए रुतबा आपकी नालैन का। अल्लाहुम्मा আমার ভাইজান নেকর আল্লাহ নবীরা, আমাদের যুবকেরা তরুণীরা সমবয়স্ক নওজওয়ান, যে কথা আলাপ আলোচনা হচ্ছিল, কোথায় আলোচনা হচ্ছিল? জি আল্লাহ রাসূল আমাদেরকে শাফাত করবেন না করবেন? করবে। আমি একটা হাদিস তুলেছিলাম, কিয়ামতের দিনে তিন শ্রেণীর ব্যক্তি শাফাত করবে। ইয়াউমা ইয়াশফাউল কিয়ামাতি সালাস, আল আম্বিয়া, আশ শুহাদা, আল উলামা। নবীগণ, শহীদগণ, হাক্কানি, আল্লাহ পাকে আলেম উলামা, তাই তো নাকি? শাফাআতকে দুই ভাগে ভাগ করেছে। কটা ভাগ? এদিকে শুনেন, এদিকে শুনেন, ভালো করে মনে রাখবেন যেন আর ভুল না হয়। কটা ভাগ? শাফাআত দুই ভাগ, একটা শাফাআতে সুগরা, একটা শাফাআতে কুবরা। বড় শাফাআত একটা, একটা ছোট শাফাআত। যে শাফাআতটা আমার রাসূলের জন্য খাস, সেটা কোন শাফাআত? বড় শাফাআতটা শুধুমাত্র আখিরি জামানার নবীর জন্য খাস, আর বাকি শাফাআতে সুগরা ভাগ ভাগ। যেমন একটা মাহবুব বান্দা, একটা আল্লাহর ওলি শাফাআত করবেন, নাম আপনারা সকলেই শুনেছেন, হযরতে ওয়াইস কুরনি। নাম কিয়ামতের দিনে শাফাআত করবে। কে ওয়াইস? চেনেন? সকলেই শুনেছেন। নবীর জামানার লোক ছিল, কিন্তু তিনি সাহাবী নন, নবীকে একবারও দেখেননি, নবীর জামানার লোক ছিল। ওয়াইসকে আল্লাহ পাক কিয়ামতের দিনে ওয়াইসকে বলা হবে, হে ওয়াইস, আজকে তুমি কি চাও আমি আল্লাহ তাই দেব। হাদিস পাকের ভিতরে এসেছে। ওয়াইস বলল, হুজুর আল্লাহ পাক আমি কিছু চাই না, আল্লাহ পাক আমি কিছু চাই না, আমি একটা জিনিসই চাই, আমার রাসূলের উম্মতের শাফাআতটা চাই, যেন সকলেই জান্নাতে যায়। যাই হোক, একটু আলোচনা করব, আলোচনা করব। বিরক্ত হলে বলবেন, তাহলে চেঞ্জ করে। আল্লাহ পাকের ওলি হযরত ওয়াইস কুরনি, হুজুরকে আল্লাহ পাক এত দরজার ওলি করেছিল, তিনি নবীর জামানার লোক ছিল। বাড়িটা ছিল কোথায়? ইয়ামানের করনের জমিন, তাই তো নাকি? তিনি নবীকে এতটা মহব্বত করেছিল, এতটা ভালোবেসেছিল, উহুদের জমিনে আমার রাসূলুল্লাহ দান্দান মোবারক শহীদ হয়েছিল, তাই তো নাকি? তিনি বুঝতে পেরেছিল, তিনি বুঝতে পেরেছিল। কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায়, তিনি পাথর নিয়ে তার একটা দাঁত ভেঙে ফেলেছিল। কেন?
নবী পাকের দান্দান মোবারক শহীদ হয়েছিল। যখন একটা দাঁত ভেঙেছে আবার তিনি আরেকটা দাঁত ভাঙে। কেন? তিনি শুধু ভাবছেন উহুদের জমিনে আমার রাসূলুল্লাহর কোন দাঁতটা শহীদ হয়েছে, আমি ওয়াইসকে জানি না। এমন করে ভাঙতে ভাঙতে সমগ্র মুখের দাঁতটা ভেঙে দিয়েছিল, মুখে একটা দাঁত ছিল না। কতটা নবীর আশিক ছিল। আর আমি আপনি যদি বলি নবীর জন্য, আমরা একটা দাঁত ভাঙতে পারবো? যে আমরা রাসূলকে ভালোবাসি, নবীকে একটা দাঁত ভাঙতে একটা ইট মুখে মারো তো পারবো? পারবো না। শুধু মুখে ভালোবাসা। তাও আজকে দিন পর্যন্ত রাসূলুল্লাহ মদিনায় কাঁদছে কাদের জন্য? আমাদের জন্য। আপনি জানেন ওয়াইস এসেছিল আল্লাহ রাসূলের সঙ্গে দেখা করতে। কেন? তিনি সময় পেতেন না, কারণ তানার মা খুবই অসুস্থ ছিল। ওয়াইসের মা ছিল খুবই অসুস্থ। তিনি তানার মাকে ছেড়ে আল্লাহর নবীর কাছে দেখা করবে এরকম সময় ছিল না। তিনি একটা সময় করে কিতাবের ভিতরে এসেছে, তিনি একটা সময় করে মদিনার শরীফের জমিনে তিনি এসেছিলেন। মদিনায় এসে আল্লাহর নবীর দরবারে মদিনার মুনওয়ারার কাছাকাছি এসে আল্লাহর নবীর সন্ধান করছিল। এমন সময় এক সাহাবী দাঁড়িয়েছিল, ঠিক পাগলের বেশ। সব মানুষজন তানাকে পাগলই বলে বেড়াতো, তাই তো নাকি? ওয়াইসকে পাগলই বলতো, একটা পাগল। ওয়াইস হুজুর এসে মদিনার ওই মানুষটাকে, সাহাবীটাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি বলতে পারো দিন দুনিয়ার বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের হুজরা শরীফটা কোথায়? তখন ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, আপনি কে, কোথা থেকে এসেছেন, আপনার পরিচয় কি? তখন ওয়াইস বললেন, আমি এসেছি নবীর একজন আশিক, আমার বাড়ি ইয়ামানের প্রবনের জমিনে। আপনি একটু বলেন না আল্লাহর নবীর হুজরা শরীফটা কোন দিকে? এমন সময় দেখি ওটা আল্লাহর রাসূলের হুজরা শরীফ। এমন সময় হযরত ওয়াইস হুজুর আমার দৌড় দিয়ে আল্লাহর নবীর হুজরার সামনে গিয়ে পড়ে গেলেন। পড়ে গিয়ে সালাতু সালাম পেশ করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি বাড়িতে আছেন? আমি এসেছি আপনার পাগল ওয়াইস। আল্লাহর নবী বাড়িতে ছিলেন না। আম্মা জান আয়েশা, হুজুর আমি শর্টে বলছি, অনেক বড় ঘটনা। হযরতে আম্মা জান আয়েশা হুজুর তিনি পর্দার আড়াল থেকে বলেছিল আল্লাহর নবী বাড়িতে নাই, আপনি কে বলছেন, আপনার পরিচয় কি, আপনি বলেন, আপনি একটু ওয়েট করেন, আল্লাহর নবী বাইরে গিয়েছে, এখনই আসবে, একটু ওয়েট করেন। ওয়াইস বলেছিল, না আমি ওয়েট করতে পারবো না, আমি অপেক্ষা করতে পারবো না, কেননা আমার অসুস্থ মা পড়ে আছে। তা বলে আপনার পরিচয়টা কি? তখন হযরত ওয়াইস বলেছিল, নওজানেরা তরুণেরা, ও নবী পাকের আছে গনেরা, আল্লাহ পাকের ওলি হযরতে ওয়াইস কুরনি হুজুর আমার আম্মা জান আয়েশাকে বলতে লাগে, আল্লাহ নবী বাড়িতে আসলে আপনি বলবেন আপনার এক পাগল উম্মত ইয়ামানের জমিন থেকে, কোরআনের জমিন থেকে এসেছিল, নামটা হলো হযরতে ওয়াইস। ও যুবকেরা তরুণেরা, ও আমার রাসূলুল্লাহ দিবানা বোনেরা, আল্লাহ নবী বাড়িতে চলে আসলেন। এমন সময় ওয়াইস মদিনা থেকে বেরিয়ে চলে গেলেন। আল্লাহ নবী যখন বাড়িতে ঢুকলেন, আম্মা জান আয়েশা বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া শাফিউল মুজনিবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাকের নবী আপনার একজন পাগল উম্মত এসেছিল ইয়ামানের জমিন থেকে, কোরআনের জমিন থেকে এসেছিল, আপনাকে সালাম দিলে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও হযরতে আয়েশা, ওই ব্যক্তিটার নাম কি? আল্লাহ নবী যখনই এই কথাটা বললেন, আম্মা জান আয়েশা বলতে লাগেন, ওই ব্যক্তিটার নাম হযরতে ওয়াইস। আল্লাহ নবী বুঝতে পারলেন যে এই ওয়াইস অন্য কোনো ওয়াইস নয়, ও আমার পাগল ওয়াইস, যে আমি নবী আমাকে কোরআনের জমিন থেকে আমাকে ভালোবেসে চলে এসেছে, যে আমি নবী প্রতিদিন স্বপ্নে স্বপ্নে আমার ওয়াইস মোরাকাবায় আমার সঙ্গে কথা বলে। একবার জোরে বলে। একদিন মদিনার মসজিদে সাহাবারা বসে আছে, আল্লাহ নবী ওয়াজ নসিহত করছে, তখন আল্লাহ রাসূলের ওয়াফাত হয়নি। মদিনার মসজিদে সাহাবা হুজুরেরা বসে আছে, সিদ্দিকে আকবর বসে আছে, উমারে ফারুক বসে আছে, শেরে খোদা হযরতে আলী হুজুর আমার বসে আছে, হযরতে উসমান গনি, বিভিন্ন সাহাবাগণ বসে আছে। আল্লাহ নবী সাহাবাদেরকে বলতে বললেন, ও আমার সাহাবীগণেরা, তোমরা কি জানো আমার এই
এই যুগে একজন ব্যক্তি আছে, সে আমি নবী আমাকে এতটা ভালোবাসে, আমাকে এতটা মহাব্বত করে, ওর মহাব্বত যদি দুনিয়ার পাল্লার একদিকে রাখা হয়, সমগ্র দুনিয়ার মানুষের মহাব্বত যদি অপর পাল্লায় রাখা হয়, ওই ব্যক্তিটার মহাব্বতটা ভারী হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবী হযরত সিদ্দিক আকবর হযরত উমর ফারুক বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন ওই ব্যক্তিটাকে। সাহাবাগণ বলতে লাগলেন, তারা ভাবতে লেগেছিল হয়তোবা আমাদের মধ্যে কেউ হবে, তাই তো নাকি? সাহাবাদের থেকে দুনিয়ার জমিনে আর কেউ আছে? নবীর পরে সাহাবাদের থেকে কথা বলেন। সাহাবা ভাবলেন, হুজুরা ভাবলেন যে আমাদের মধ্যে হয়তো কেউ হবে। আল্লাহ নবী বললেন, না, তোমাদের মধ্যে কেউ। তখন সাহাবারা কনফিউজ হয়ে গেছে, আমাদের মধ্যে না কে? বলছে সে আমি রাসূলুল্লাহ, আমার জামানার লোক, কিন্তু আমার সঙ্গে এখনো পর্যন্ত দিদার হয়নি। তখন সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা উম্মত আপনাকে দেখেনি, সে আমাদের থেকে আগে চলে গেছে আপনার কাছে। বলছে হ্যাঁ। সে আমি নবী আমাকে এতটা মহাব্বত করে, তোমরা পারবে না তার মতো মহাব্বত। কেমন মহাব্বত করে? বলে আমি রাসূলুল্লাহ ওয়াফাত হয়ে যাব, আমি কিছু জিনিস, কিছু ভবিষ্যৎ আমি তোমাদের কাছে দিয়ে যাব, সেটাকে গিয়ে ওয়াইসের কাছে যাবে আর তার গালের দাঁতটা দেখবে। ব্যাখ্যা আমি বলবো না, সে বলে। নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী এমন করে বলতে হযরত ফারুক আযম হযরত উমর ফারুককে বললেন, ও বাবা উমর, ও বাবা শেরে খোদা আলী, আমি তোমাদের দুজনকে একটা আমানত দিয়ে গেলাম। আমার এই জুব্বাটা, আমার এই পাগড়িটা, আমি রাসূলুল্লাহ ওয়াফাত হয়ে যাব, আমি নবী ওয়াফাত হয়ে যখন দুনিয়া থেকে পর্দা নিয়ে নেব, আমার এই জুব্বা মুবারক, আমার এই পাগড়ি মুবারক আমার ওয়াইসের কাছে পৌঁছে দেবে। আমি তার লোকেশন বলে দিলাম, আমি তার ঠিকানা বলে দিলাম, তার বাড়িটা হলো ইয়ামানের কুরনের জমিনে। আল্লাহ নবী ওয়াফাত হয়ে যায়, খলিফা হলেন হযরত সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক। হুজুর আমার ওয়াফাত হয়ে যায়, ইসলাম জাহানের খলিফা হলেন ফারুক আযম হযরত উমর ফারুক। আল্লাহ নবী সাহাবী হযরত উমর ফারুক হুজুরের সেই আমানতটার কথা মাথায় রেখে দিয়েছে। আল্লাহ নবী একটা আমানত দিয়ে গিয়েছে, যদি আমানতটা আমরা পরিশোধ না করি, কিয়ামতের দিনে আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। ও যুবকেরা, তরুণেরা, ও আমার রাসূলুল্লাহ দিবানা গনেরা, ও মুস্তাফা জানে রহমাতে বাগুন গনেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত উমর ফারুক শেরে খোদা হযরত আলীকে ডাকলেন, ও ভাই আলী, তোমার কি মনে আছে আল্লাহ নবী একটা ওসিয়াত করে গিয়েছিল, একটা আমানত দিয়ে গিয়েছিল, এই জুব্বাটা, এই পাগড়িটা আমার ওয়াইসের কাছে পৌঁছে দেওয়ার জন্য। চলো চলো একটা সময় বার করে আমরা ওয়াইসের কাছে এই জুব্বাটা, এই পাগড়িটা পৌঁছে দিয়ে আসি। আল্লাহ নবী সাহাবী হযরত আলী প্রশ্ন করতে লাগেন, ও আল্লাহ নবী সাহাবী, ও হযরত ভাই উমর, আমরা কেমন করে কুরআনের জমিনটা চিনবো? আমরা তো চিনি না। শুনছেন? আমরা তো চিনি না, কেমন করে চিনব? এমন করে জুমার দিনে সকল মুসল্লিরা মসজিদে বসে গেলেন। ফারুক আযম হযরত উমর ফারুক চিৎকার করে বললেন, এই মসজিদের ভিতরে কেউ কি কুরআন ইয়ামানের জমিনের মানুষ কি আছে? প্রথম দিনে কোনো হাত উঠলেন না, দ্বিতীয় জুমায় একই প্রশ্ন, কেউ কি আছো? কুরআনের মানুষ পিছন থেকে একটা ব্যক্তি হাত তুলেছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এক ব্যক্তি হাত তুলেছিল। আল্লাহ নবী সাহাবী হযরত উমর ফারুক হুজুর বললেন, আপনি কি চেনেন আপনার এলাকায় কুরআনের জমিনে ওয়াইস নামক কোন ব্যক্তিকে? উনি সরাসরি বলেছিল একটাই কথা, ও ফারুক আযম, ও খলিফাতুল মুসলিমিন, ও হযরত উমর ফারুক, আমি ওয়াইস বলে এমন কোন ব্যক্তিকে চিনি না, কুরআনের জমিনে আমি জানি না, তবে আমি একটা ওয়াইসকে চিনি। কিন্তু আপনি যে ওয়াইসের কথা বলছেন, সে ওই ওয়াইস নয়, সে একজন পাগল উম্মাদ। কি বলছে?
আমি যে ওয়াইসকে চিনি, আপনি সে ওয়াইসের খোঁজ করছেন না। আল্লাহ নবী কি তার জন্য কি জুব্বা আর পাগড়ি দিয়ে গেছে? না না না, সে ওয়াইস এখন পাগল। হযরত উমর ফারুক হুজুর তো সব শুনেছিলেন আল্লাহ নবীর কাছে, কেমন পাগল, তাই তো নাকি? সব শুনেছি। হযরত উমর ফারুক হুজুর বললেন কেমন পাগল একটু আমাকে বলা যাবে? ওই ব্যক্তিটা বলেছিল, ও খলিফাতুল মুসলিমিন, ও হযরত উমর ফারুক, ওই ব্যক্তিটা এমন পাগল, কোরআনের মানুষেরা যখন তারা কাঁদতে লাগে ওয়াইস তখন হাসতে লাগে, আর ওয়াইস যখন কাঁদে কোরআনের মানুষ তখন হাসে। সে সর্বদা পাহাড়ের উপরে থাকে, সে এলাকাতে কখনো আসে না। গভীর রাত হয়ে গেলে কিছু খাবারের জন্য সে শহরের দিকে আসতে থাকে। উমর ফারুক হুজুর বুঝতে পেরে গেলেন এই, তিনি আর কোনো কথা বললেন না। সঙ্গে সঙ্গে হযরত শেরে খোদা আলীকে নিয়ে বেরিয়ে গেলেন। কোথায় গেলেন? ইয়ামান দেশে। মানুষকে জিজ্ঞাসা করছে চেনো? ওয়াইস নামক কোন ব্যক্তিকে চেনো? জিজ্ঞাসা করতে 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 এক ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। শুনছেন? এক ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। এই ব্যক্তিকে যখন প্রশ্ন করলো, সেম একই প্রশ্ন আর উত্তরটাও সেম একই। কি আপনি যে ওয়াইসের কথা বলছেন, এ সে ওয়াইস নয়, সে একটা পাগল। কোরআনের মানুষ যখন হাসে ওয়াইস তখন কাঁদে, আর ও যখন হাসে আমরা তখন কাঁদি। পুরো পাগল, মানুষের সাথে তার কোনো সম্পর্ক নেই। তো উমর ফারুক বলেছিল ওই ব্যক্তিটার বাসস্থান কোথায়? ওই যে দেখতে পাচ্ছ পাহাড়ের উপরে উট দুম্বা ভেড়া ও চড়িয়ে চড়িয়ে খায়, কিছু টাকা হয়, তার মা থাকে, এলাকা থেকে কিছু খাবার নিয়ে যায়। সাহাবা হুজুররা গুটি 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 পায়ে পাহাড়ের উপরে উঠতে লাগে। আমার নবী বাগেরা সে গনেরা, এ নবী বাগের দিবানা গনেরা, আল্লাহ নবী সাহাবী হযরত উমর ফারুক, শেরে খোদা হযরত আলী, দুজনা দৌড়ে দৌড়ে গুটি 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 পায়ে দৌড়ে দৌড়ে যখন পাহাড়ের উপরে উঠলেন, দেখতে লাগে কিছু ভেড়া দুম্বা উট দুম্বা ভেড়া ছুটতে লাগে, আর একজনা ব্যক্তি সিজদাতে পড়ে অঝোর নয়নে কাঁদতে লাগে। ও যুবকেরা, তরুণেরা, ও আমার রাসূলুল্লাহ দিওয়ানা গণেরা, আল্লাহ নবী সাহাবী হযরত উমর ফারুক, শেরে খোদা আলী হুজুর আমার পিছন থেকে সালাম দিতে লাগলেন। সালামের কোনো উত্তর দিচ্ছেন না। 2 থেকে 3 বার সালাম দিলেন, কোনো উত্তর না। দীর্ঘক্ষণ পরে সালামের উত্তর দিয়ে মাথা তুলে বললেন আপনি কে, আপনার পরিচয় কি? তিনি বললেন আমি রাসূলুল্লাহর সাহাবী, আমরা এসেছি একটা আমানত নিয়ে। কটা বাজে? 3:13 হয়ে গেছে। কমিটির ভাইরা কোথায়? 1 ঘন্টা ঘন্টা আমার ভাই জানেন আল্লাহ ইমাম সাহেব আলামে মোহাব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। যেটা বলুন সুবহানাল্লাহ। গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একেবারে দেখা দাও গো নবী, ও গো কামলিওয়ালা, একেবারে দেখা দাও গো নবী, স্বপ্নে রাত্রির বেলা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। বলুন না সুবহানাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, সাদা
সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখিলাম মালা সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা একেবারে দেখা দাও গো নবী ও গো কামলিওয়ালা একেবারে দেখা দাও গো রাসূল স্বপ্নে রাত্রির বেলা সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে দয়ার নবীর কেশ মোবারক কালো ছিল বলে তাই কালো ফুলকে তুলে তুলে গেঁথে রাখিলাম মালা সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা একেবারে দেখা দাও গো নবী ও গো কামলিওয়ালা একেবারে দেখা দাও গো রাসূল স্বপ্নে রাত্রির বেলা সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে ওহদ মাঠে দয়ার নবীর খুন লাল ছিল বলে তাই লাল ফুলকে তুলে তুলে গেঁথে রাখিলাম মালা সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা বলুন সুবহানাল্লাহ একেবারে দেখা দাও গো নবী একেবারে দেখা দাও গো নবী ও গো কামলিওয়ালা সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার ভাই জানেন আর একটা এইটা শেষ করে দিয়ে দেব এটা শেষ করে দিয়ে তা আমি কোথা থেকে চলে আসলাম হুজুরের কাছে যাই হোক সাহাবা হুজুরগণ ওনাকে গিয়ে বলেছিলেন কি যে আল্লাহর নবী এই ওসিয়তটা করে গিয়েছে এবং তানার উম্মতের জন্য আপনাকে দোয়া করতে বলেছি কেন আপনি হচ্ছেন মুস্তাজাবুদ দোয়া আপনি হাত তুললে আল্লাহ ফেরাত ঘটনা এখানেই শেষ আমার ভাই জানেন একটা আল্লাহওয়ালা বলেন আমি যে কথা বলছিলাম শাফাত এই শুনছেন তো বিরক্ত হচ্ছেন নাকি রাত অনেক হয়েছে অনেক কথা বাজলো 3:19 আর হবে হবে এখনো 3:19 দেখে কি তাকবীর দা নারে তাকবীর নারে তাকবীর দুই একজন মুখ খোলে না কিন্তু নারে তাকবীর সিলসিলা হক ফুরফুরা শরীফ সিলসিলা হক ফুরফুরা শরীফ নারে তাকবীর নারে তাকবীর আমার ভাই জানেন আল্লাহ শাফাআতটা শেষ করি নাকি এটা বড় পয়েন্ট শাফাআত নবী পাকের শাফাআত এটাকে বর্তমান একটা খুব একটা ইখতিলাফ আছে কিছু কিছু আলেম ওলামা বড় বড় কথা বলছে কিয়ামতের দিনে নাকি রাসূলুল্লাহ শাফাআত তো দূরের কথা তিনি তার নিজের গুনার জন্য চিন্তিত থাকবেন বলবেন না
আল্লাহ নবীর এক সাহাবী ছিল, নাম কি? হযরতে আনাস বিন মালিক। নাম শুনেছেন? যিনি জানাকে খাদেম রাসূল বলা হয়। রাসূলুল্লাহর 10 বছর খাদেম ছিলেন। তিনি নবী পাকের ওযুর লোটা মোবারক হয়েছে। মদিনার মসজিদে সাহাবারা বসে আছে, শুনছেন? কি হলো? মদিনার মসজিদে সাহাবা হুজুররা বসে আছেন, আল্লাহর নবী ওয়াজ নসিহত করছেন। সাহাবা হুজুররা বসে থাকতে থাকতে আল্লাহ নবীর এক সাহাবী হযরত আনাস বিন মালিক আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আনাস হুজুর, আমার মনেতে একটা প্রশ্ন বারবার ঘুরে, কিন্তু আপনাকে করব, আমি করতে পারি। এইটা ভালো করে শুনেন, এই পয়েন্টটা সকলেরই দরকার, আমার না সকলেরই দরকার। আনাস হুজুর কি বলছে? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে একটা প্রশ্ন করব, কিন্তু করতে পাচ্ছি না, কারণ আমার শেষ সময় আমি পাচ্ছি না। যখনই আপনাকে প্রশ্ন করতে যাব আপনি চিন্তিত আসেন, নাই যুদ্ধের জন্য আলোচনা করছেন। হুজুর, আপনি যদি অনুমতিখানা দেন, আমি আনাস বিন মালিক, আমি প্রশ্নটা করতে পারি কি? আল্লাহর নবী অনুমতি দিয়েছেন, আনাস তুমি প্রশ্ন করতে পারো। নওজওয়ানেরা, তরুণেরা, আব্বারা, এ নবী পাকের আশিকগণেরা, এ আমার রাসূলুল্লাহ দিবানা গণেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আনাস হুজুর আমার আল্লাহ নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, ময়দানে মাহশারের দিনটা শুনেছি অতি ভয়ঙ্কর দিন হবে, যেদিনে আল্লাহ পাক সূর্যের 12টা মুখকে খুলে দেবে। ও বেয়ানেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আনাস বিন মালিক হুজুর আমার বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আপনি শুনে আপনার হাদিস পাকে শুনেছি, আপনার মুখে শুনেছি, ময়দানে মাহশারের দিনে আল্লাহ পাক সূর্যের 12টা মুখকে খুলে দেবে। সূর্যের তাপে বান্দা বান্দির মাথার ঘিনুগুলি টকবক টকবক করে ফুটতে ফুটতে কারো বা নাক দিয়ে, কারো বা গাল দিয়ে, কারো বা কান দিয়ে জমিনের উপরে পড়তে লাগবে। ওই দিনটার নাম হবে কিয়ামত, যেদিনে আল্লাহ পাক জমিনকে তামা করে দেবে, জমিনকে এত গরম করে দেবে, জমিনের উপরে কেউ দাঁড়াতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আদবি ক্ষমা করবে, আমি আনাস, আমার মনের প্রশ্নটা হলো, ওই মহা মুসিবতের দিনে, মহা সংকটময় দিনে নবী আদমের উম্মতেরা থাকবে, নবী মুসার উম্মতেরা থাকবে, নবী ঈসা আলাইহিস সালামের উম্মতেরা থাকবে, নবী জাকারিয়ার উম্মতেরা থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, সমস্ত নবীর উম্মতেরা থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই কোটি 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 উম্মতির মধ্যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোন জায়গায় গেলে আপনার দেখা পাবো? আমার আপনার দরকার আছে না নাই? প্রশ্নটা কে করছে? নবী পাকের সাহাবী হযরতে আনাস। আল্লাহ নবী বলেছে যে আমি রাসূলুল্লাহ, আমাকে একবার দেখলো জাহান্নাম তার জন্য হারাম, সে জান্নাতি। নবী পাকের 10 বছর খাদেম করেছে, তিনি কি জাহান্নামী? তিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তিনি প্রশ্নটা করছেন। আমাদের একবার এরকম মনে হয়েছে, কোনদিন নিজে নিজে ভেবেছি যে কিয়ামতের দিনে যদি রাসূলকে দেখতে না পাই আমাদের উপায় কি হবে? আমরা ভাবি না, আমরা কবর নিয়ে ভাবি না, শাফাআত নিয়ে ভাবি না। আল্লাহ নবী বলছে, বাবা আনাস, তোমার অত চিন্তা কেন? তুমি তো আমার খাদেম, তুমি আমার সাথে জান্নাতে থাকবে, অত কিছু চিন্তা। আনাস হুজুর বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, কারণ ময়দানে মাহশারের দিনটা, সেদিনে এমন একটা দিন হবে হুজুর, আপনি বলেন আমি আমার গুনাহ, আমি যা গুনাহ করেছি ইয়া রাসূলুল্লাহ, এর কোনো ক্ষমা নাই। এত বড় সাহাবী তিনি বলছেন, হুজুর আপনি বলেন কোথায় গেলে আপনার দেখা পাবো? আল্লাহ নবী বললেন, বাবা আনাস, যে আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করলো, সে আমি তাকে নিয়ে জান্নাতে এক জায়গায় পাশাপাশি থাকবো, অত চিন্তিত হয়ো না। নওজওয়ানেরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের আশিকগণেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আনাস হুজুর আমার অঝোর নয়নে কেঁদে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কেন বলবেন না, বলবেন না ময়দানে মাহশারে আপনি যদি আমাকে ভুলে যান,
যান, আপনার যদি দেখা না পাই, আপনাকে কোথায় গেলে আপনার দেখা পাবো? এতবার কাকুতু মিনতি করার পরে আল্লাহ নবী বলতে লাগেন, ও হযরতে আনাস, আমি রাসূলুল্লাহ ময়দানে মাহশারে দিনে দেবে আমি 3 জায়গাতে থাকবো, আমাকে তুমি 3 জায়গায় গেলে আমার সন্ধানটা পাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন 3 জায়গায় গেলে আমি নবী আমার শাফাআত পাবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন ওই 3 জায়গাটা কোন জায়গা, প্রথম জায়গাটা কোথা? আল্লাহ নবী বলতে লাগেন, এ যুবকেরা, তরুণেরা, এ আমার রাসূলুল্লাহ দিবানা বলেরা, আল্লাহ নবী পাক জামানে বলেন, ও বাবা আনাস, আমি রাসূলুল্লাহ আমার প্রথম খোঁজটা তুমি জাহান্নামের গেটের ওখানে করবে, জাহান্নামের দরজার ওখানে আমি রাসূলুল্লাহ আমি ওখানে হাজির থাকবো। ও বাবা আনাস, আমি রাসূলুল্লাহ যদি জাহান্নামের গেটের ওখানে যদি আমার দেখা না পাও, তুমি দৌড়ে দৌড়ে চলে যাবে মিজানের পাল্লার ওখানে, মিজানের পাল্লার ওখানে আমি রাসূলুল্লাহ আমি ওখানে হাজির থাকবো। আল্লাহ নবী সাহাবী হযরতে আনাস বিন মালিক হুজুর আমার বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ময়দানে মাহশারে দিনেতে জাহান্নামের গেট মিজানের পাল্লার ওখানে 2 জায়গায় যদি না পাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তৃতীয় কোন জায়গাতে গেলে আপনার সন্ধানটা পাবো, আপনার দেখাটা পাবো? আল্লাহ নবী বলতে লাগে, ও বাবা আনাস, ও বাবা আনাস, তৃতীয় জায়গা হিসেবে তুমি হাউজে কাউসার, কোন রিওয়ায়েতে এসেছে ফুলসিরাতের পথে, এই 2 জায়গার মধ্যে যে কোনো এক জায়গাতে আমি রাসূলুল্লাহ আমার সন্ধানটা তুমি পাবে। ব্যাখ্যা করতে লাগলেন আনাস, ইয়া রাসূলুল্লাহ আপনি জাহান্নামের গেটের ওখানে কি করবেন একটু আমাকে বলেন। বুঝতে পারছেন না? তানাদের আলোচনা আমার জন্য সুবহানাল্লাহ। এটা নাকি সাহাবা হুজুরদের প্রশ্ন আমাদের জন্য শিক্ষা না? হুজুর কেন আপনি জাহান্নামের ওখানে কি করবেন গেটের ওখানে? এ ভাইজানেরা, এ আমার রাসূলুল্লাহ দিবানা গনেরা, আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আনাস, আমার অনেক উম্মত উম্মতি, আমার অনেক গুনাহগার উম্মত উম্মতি সামান্য গুনার জন্য তারা জাহান্নামী হয়ে যাবে। তারা আমি নবী আমাকে বড্ড বেশি ভালোবাসতো, কিন্তু কিছু গুনার কারণে জাহান্নামের ফেরেশতারা তাদেরকে টেনে টেনে জাহান্নামায় ফেলে দেবে। আমি রাসূলুল্লাহ আমি জাহান্নামের গেটের ওখানে দাঁড়িয়ে থাকবো, আমি ফেরেশতাদেরকে দাঁড় করাবো, আমি ফেরেশতাদেরকে দাঁড় করিয়ে আমি জিজ্ঞাসাবাদ করব, এই ব্যক্তি আমার এই উম্মতটা, আমার এই উম্মতের কি দোষটা বলো? তখন ফেরেশতারা বলবে, এই উম্মতের 10টা আমল কম পড়েছে, সেই জন্য এই জাহান্নামী বলে ঘোষণা হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, এ আমার রাসূলুল্লাহ দিবানা বলেরা, আল্লাহ নবী বলেন, ও বাবা আনাস, আমি আর ওই উম্মতিদেরকে নিয়ে আল্লাহ দরবারে হাজির করিয়ে আমি শাফাআতের জন্য দোয়া করব। এটা বলা গেল না? ফুলসিরাতের পথে ইয়া রাসূলুল্লাহ আপনি কি করবেন? এ যুবকেরা, আল্লাহ নবী বলতে লাগেন, ও বাবা আনাস, ফুলসিরাতের পথে আমার অনেক গুনাহগার উম্মত উম্মতি ফুলসিরাতের পোল পার হতে পারবে না, তারা আগুনে পড়তে থাকবে। আমি রাসূলুল্লাহ যারা আমাকে ভালোবাসতো, আমার সাহাবীদেরকে ভালোবাসতো, যারা কোরআন তেলাওয়াত করতো, বিভিন্ন নফল ইবাদতে মশগুল থাকতো, কিন্তু সামান্য গুনাহর কারণে তারা ফুলসিরাতের পোল পার হতে পারবে না, আমি রাসূলুল্লাহ তাদেরকে আমার নূরের হাত বাড়িয়ে দিয়ে তাদেরকে আমি ডেকে 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 ফুলসিরাতের পোলকে পার করিয়ে দেব। জোরে বলা গেল না? হাউজে কাউসারের কথা ইয়া রাসূলুল্লাহ বলে কিয়ামতের দিনে শুধুমাত্র আমার জন্য স্পেশাল আল্লাহ পাক একটা জিনিস রেখেছে, সেটা কি? হাউজে কাউসার উম্মতে মুহাম্মাদীদের জন্য।
আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে হাউজে কাউসারে আমি তাদের পানি পান করাবো, যেদিনে আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, হাউজে কাউসারের পানি ছাড়া কোনো পানি থাকবে না। আমার ভাইজান, আল্লাহ পাক আমাদেরকে রাসূলুল্লাহ শাফাআত মোতাবেক চলার তৌফিক দান। আমরা শাফাআত পাই রাসূলুল্লাহ, সেই মোতাবেক হুজুরের আদর্শে আদর্শিত হতে পারি, হুজুরের সুন্নাত অনুযায়ী আমরা চলতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম 3:30। আমার ভাই জানেন আল্লাহ বোনেরা, যাই হোক তাবারুক কখন দেওয়া হবে নাকি তাবারুক হয়ে গেছে? ও নামাজের পরে তাবারুক, এই দোয়া দানির ব্যাপার না? আমি দোয়া করবো, তাবারুক তাহলে নামাজের পরে কেন? দোয়া আমি করবো তাবারুক নামাজের পরে, তেমন একটা না। সেটা ঠিক আছে, সেটা বুঝতে পারছি। আমি আখিরি বক্তাতে দোয়াটা কে করবে? আমি জানি কে করবে কি? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার ভাইজান নেককার আল্লাহ ওয়ালা বোনেরা, আমাদের যুবকেরা, তরুণেরা, সমবয়স্ক আমার নওজওয়ান বোনেরা, আমার মুরব্বিরা, এই শেষ সময় বুঝতে পেরেছেন, ভোরবেলা আর কি আলোচনা করে মানুষ সব ঝিমিয়ে পড়েছে, বুঝতে পারছেন না? যাই হোক, তবুও ধন্যবাদ দেওয়া উচিত। এই 3:30 আপনারা যেভাবে সাথ দিচ্ছেন কোন জায়গায় দেখিনি। আল্লাহ পাক আমাদের হায়াতকে দারাজ করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার মুরব্বিদের হায়াতকে আল্লাহ দারাজ করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমার যুবকদেরকে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজান নেককার আল্লাহ ওয়ালা বোনেরা, আচ্ছা একটু সামনে আগে আসি, আস্তে আস্তে করে বসে আছে, গরম হয়ে আছে। চলেন একটু কিয়াম সালাম করে নেই, একটু কিয়াম, সকলে একটু দাঁড়িয়ে যান, একটু কিয়াম সালাম করে নেই, আর একটু আগে আসবেন, তারপরে হবে সকলে। এই দেখেন দাঁড়াতে দাঁড়াতে সামনের দিকে চলে আসেন, সকলে মহাব্বতের সঙ্গে রাসূলের সানে সালাতু সালাম পেশ করি, সকলে আগে আগে চলে আসেন, সকলে মহাব্বতের সঙ্গে। পায়ে কেউ জুতো রাখবেন না, পায়ে কেউ জুতো রাখবেন না। যারা বাইরে আছেন সকলে ভিতরে চলে আসেন। নবীর সানে সালাতু সালাম পেশ হচ্ছে, একেবারে তাহাজ্জুদের ওয়াক্ত শেষ, যে সময়ে আল্লাহ পাক কি বলছেন, এমন একটা সময় যে সময়ে আমি আল্লাহ পাক বান্দার প্রথম আসমানে চলে এসে বান্দাকে ডাকি যে কেউ আছো কি, কেউ আছো কি? কেউ কেউ তার কোনো সমস্যা, তার কোনো বিপদ আপদ, তার কোনো সম্পদ আমাকে বলবে, আমি আল্লাহ দেব। এই সময়টা, সেই সময়ে আমরা রাসূলের সানে সালাতু সালাম পেশ করি, তাই তো নাকি? জানা কি সিস্টেম করল আল্লাহ কিছু বানাতে, সেই হাবিবের সানে সালাতু সালাম পেশ মহব্বতের সঙ্গে আল্লাহ পাক যেন আমাদের সালাম আল্লাহ কবুল করে নেয়, ঠিক আছে? তাই তো নাকি? কি হলো? সকলে মহব্বতের সঙ্গে সালাম পেশ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। জোরে 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 জোরে। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই, ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পড়িল আল্লাহর বাণী, পড়িল আল্লাহর বাণী, পোহাল দুঃখের রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম।
रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श की मेराज वाले, आसियों की लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीबी सलाम। अपनी जे मोदेर ठिकाना, अपनी जे मोदेर ठिकाना, আমরা যে আপনার দিওয়ানা, আপনি যে মোদের ঠিকানা, আমরা যে আপনার দিওয়ানা, পাঠাইলাম সালামের নজরানা, কবে যাব সোনার ওই মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, या हबीबी सलाम। ताइफेर दुष्टू ছেলেরা আপনাকে পাগল বলিয়া, তাইফের দুষ্টু ছেলেরা আপনাকে পাগল বলিয়া, মারিল পাথর ছুড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল ইয়া হাবিবি। फखरे आदम फखरे हवा, फखरे आदम फखरे हवा, फखरे नूह फखरे यहिया, फखरे इब्राहीम ईसा, फखरे इस्माईल मूसा, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीबी सलाम। আরবের মরু প্রান্তরে, আরবের মরু প্রান্তরে, দয়াময় পাঠালেন আপনাকে, আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে, আমেনা মায়ের উতরে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিবি সালাম সালাম। কবরে যখনই যাইব, তোমার দিদার পাইব, কবরে যখনই যাইব, আপনার দিদার পাইব, দিদারে খুশি মানাবো, দাঁড়িয়ে সালাম জানাবো, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামাতুল্লাহ আলাইকা, ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম। সকলে বসে যান, পিছনে যাবেন না, সামনে এগিয়ে আসেন, এগিয়ে আসেন, থাক ঘুমা। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা।
রসুল পাকের দরবারে সালাম দিয়ে মজা আছে না নাই? কার কেমন লাগে জানেন? আমার ভালো লাগে, আমার ভালো লাগে রসুলের সামনে সালাম দিতে আমার ভালো লাগে। কথা ঠিক কি? কতজন কত ফতোয়াবাজি করে বসে দেখি না। যার ফতোয়া তুমি রেখে দাও দিন ভাই, যার কবরের আযাব গোরের খবর সে দেবে কি? অত তোমার ফতোয়াবাজি কে করতে